মদিনায় সেদিনও সূর্য উঠেছে, সমস্ত ঘর আলোয় আলোকিত, কিন্তু জান্নাতের সারদারিনী মা ফাতেমার ঘর নীরব নিস্তব্ধ। ক্ষুধার কষ্টে যেন ঘরটাকে অন্ধকার করে রেখেছিল। ফজরের নামাজ শেষে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, আজ ৩ দিন আমার চুলায় আগুন জ্বলেনি, আমার সন্তানেরা ক্ষুধায় ক্লান্ত। হে আল্লাহ, তারা কাঁদছে, তাদের কান্না আমি কীভাবে সইব? হে আমার রব, তুমি আমাদের রিজিকদাতা। আল্লাহ গো, তুমি আমাদের রিজিক দাও, তুমি আমাদের সন্তানদের কষ্ট সহ্য করার শক্তি দাও। এই কষ্টের মাঝেও তার হৃদয়ে কোনো বিদ্রোহ নেই, কোনো হতাশা নেই, কোনো অভিযোগ নেই, কোনো অভিমান নেই, আছে শুধু তাওয়াক্কুল আর ধৈর্য। অতঃপর হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরে ধীরে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বললেন, হে আমার প্রাণের স্বামী, আপনি তো জানেন আজ ৩ দিন হয়ে গেছে, চুলায় কোনো আগুন জ্বলেনি, রুটি তৈরি হয়নি, এমনকি একটি খেজুরও নেই, আপনি খাবারের ব্যবস্থা করুন। এই কথা শুনে হজরত আলী আর কিছু বলতে পারলেন না, শুধু মাথা নিচু করে রাখলেন আর চোখের কোণ বেয়ে অশ্রু মাটিতে ঝরে পড়ল। তারপর কাজের জন্য রওনা হলে রোদের তীব্রতা আরবের জমিনকে যেন ঝলসে দিচ্ছিল। কোনো ছায়া নেই, কোনো পানির চিহ্ন নেই, এমনকি গাছগুলো পর্যন্ত শুকিয়ে কাঠ হয়ে গেছে। ক্লান্ত ক্ষুধার্ত শরীরে সেই শুকনো গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন। এদিকে ঘরের ভেতর থেকে কচি শিশু হজরত ইমাম হাসান হোসাইনের কান্নার আওয়াজ শুনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু তাদের কাছে এগিয়ে গেলেন। তখন ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু ফাতেমাকে ফিসফিস করে নরম কণ্ঠে বললেন, আম্মাজান, আজ ৩ দিন হয়ে গেল, কিচ্ছু খাইনি, আমাদের কিছু খেতে দিন, ক্ষুধার যন্ত্রণার সহ্য করতে পারছি না। সন্তানদের মুখে এমন কথা শুনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার চোখ জলে ভিজে গেল, হৃদয়টা হাহাকার হয়ে উঠল। তবু তিনি এক মমতাময়ী হাসি মুখে ধৈর্য ধরে তাদের সান্ত্বনা দিয়ে বলল, বাবা, একটু ধৈর্য ধরো, তোমাদের আব্বাজান খাবারের জন্য বের হয়েছেন, ইনশাল্লাহ তিনি কিছু না কিছু নিয়ে ফিরবেন, আমরা কখনোই একা নই, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। অন্যদিকে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু সেই মরা গাছের নিচে বসে চিন্তা করছে। বারে বারে ভেসে উঠছে হাসান হুসাইনের ক্ষুধার্ত মুখ আর মা ফাতেমার ভেজা চোখ। তিনি মনে মনে বলতে লাগলেন, ঘরে যদি কয়েকটা খেজুর থাকত, তাদের ক্ষুধা তো মিটত, তাদের কান্না তো থামত, কিন্তু এই গাছগুলো মরে গেছে, এখন তাও তো হবে না। পরিবারের কথা ভাবতেই চোখের জলে ভিজে গেল। অতঃপর আবারও রওনা হলেন একটুখানি খাবারের আশার খোঁজে। কিছুক্ষণ পর এক ইহুদির বাড়ি এসে নম্রভাবে বললেন, প্রিয় ভাই, আপনি কিছু টাকা ধার দিতে পারবেন? আমি কাজ করে পরিশোধ করে দেব, আমার পরিবার ক্ষুধার্ত, ৩ দিন চুলায় আগুন জ্বলেনি। তখন ইহুদি বললেন, হে আলী, আমার কাছে তো টাকা নেই, বরং তুমি অন্য কারো কাছে যাও। তখন হজরত আলী ব্যথা ভরা মন নিয়ে আবারও বাড়ির দিকে আসতে লাগলেন। সূর্য তখন মধ্য আকাশে, সূর্যের প্রখর রৌদ্র সবকিছু যেন পুড়িয়ে ছাই করে দিচ্ছে। এদিকে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ৩ দিনের অনাহারে থাকায় শরীরের এতটা দুর্বল হয়ে পড়েছেন যে উঠে দাঁড়াতেই পারছেন না। তবু চোখ দুটি দরজার দিকে, হজরত আলীর বাড়ি ফেরার অপেক্ষায় করুণ নয়নে চেয়ে আছেন। কিছুক্ষণের মধ্যেই হজরত আলী বাড়ির মধ্যে প্রবেশ করার সাথে সাথে ছোট্ট হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত সেখানে এসে জড়িয়ে ধরলেন এবং আনন্দভরা কণ্ঠে বললেন, আব্বাজান, আমাদের জন্য কি নিয়ে এসেছেন? আমরা সকাল থেকে অপেক্ষায় আছি, আজকে আমরা পেট ভরে খাব। এই কথা শুনে হজরত আলী কিছু বলতে পারলেন না, শুধু বললেন, বাবা, আর একটু ধৈর্য ধরো, কারণ চোখের জল তার কণ্ঠ আটকে দিচ্ছিল। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ ভরা জল নিয়ে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বললেন, হে ফাতেমা, আমি অনেক কষ্ট করেছি, কিন্তু কোথাও কোনো খাবারের ব্যবস্থা করতে পারিনি। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আমার প্রাণের স্বামী, আপনি চিন্তা করবেন না, রুজির মালিক আল্লাহ, নিশ্চয়ই তিনি আমাদেরকে দেখছেন। আপনি আব্বাজান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান, হয়তো তিনি কিছু ব্যবস্থা করতে পারেন। হজরত আলী আর দেরি করলেন না, সাথে সাথে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবার জন্য রওনা হলেন। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবারও চোখের জল ছেদে দিয়ে কান্না ভেজা কণ্ঠে আল্লাহর দরবারে দোয়া করে বললেন, হে আল্লাহ, তুমি চাইলেই সবকিছু সম্ভব, আমাদের এই ক্ষুধা নিবারণের জন্য তুমি যথেষ্ট, তোমার কাছে কোনো কিছুরই অভাব নেই, আমার সন্তানদের ক্ষুধা নিবারণ করে দাও। তার কান্না এতটাই গভীর, এতটাই যন্ত্রণাদায়ক ছিল যে আকাশ পর্যন্ত কেঁপে উঠল। এই কান্না দেখে আসমানের ফেরেশতারাও কাঁদতে লাগল। ফেরেশতারা সেই কান্না শুনে আল্লাহর দরবারে ঝুঁকে পড়ল। তারা এক কণ্ঠে বলতে লাগল, হে আমার রব, আজ তোমার প্রিয় নবীর পরিবার ক্ষুধার্ত, তাদের সন্তানরা কাঁদছে, এই কান্না আমরা সইতে পারছি না। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, এ জিবরাইল, তুমি আমার হাবিব আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুসংবাদ দাও, তাদের এই কষ্ট শুধুমাত্র কিছুক্ষণের জন্য। আর আমার প্রিয় হাবিবকে বলে দিও,
তার চোখ যেদিকে যায় সেদিকে তাকালেই সেখান থেকে খাবারের ব্যবস্থা হয়ে যাবে। এই কথা শোনামাত্রই সাথে সাথে জিব্রাইল আলাইহিসসালাম হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতে লাগলেন। তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে বসেছিলেন, কিন্তু মা ফাতেমার এই কষ্ট যেন তিনি বুঝতে পেরেছিলেন। তার চোখে চিন্তা গভীর এক ব্যাকুলতা। কেউ কিছু জিজ্ঞাসা করার আগে তিনি সেখান থেকে মা ফাতেমার বাড়িতে যাবার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। ঠিক সেই সময় হজরত জিব্রাইল আলাইহিসসালাম এসে হাজির হল। সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি খুবই চিন্তিত, কিন্তু চিন্তার কোনো কারণ নেই। আপনি যেদিকে তাকাবেন সেদিকেই রহমত বর্ষণ হবে। তারপর সমস্ত কথা বললেন এবং জিব্রাইল আলাইহিসসালাম সেখান থেকে বিদায় নিলেন। এদিকে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে গিয়ে দেখলেন কচি শিশু হাসান হোসাইন ক্ষুধার্ত অবস্থায় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। এটা দেখে তিনি তাদের মাথায় হাত বুলিয়ে দিলেন, কাঁদলেন এবং শুধু বললেন, হে আমার প্রিয় রব, আমার সন্তানেরা ক্ষুধায় ক্লান্ত, কিন্তু আমি তোমার উপরই ভরসা করি। অতঃপর হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও মা ফাতেমার বাড়ির দিকে রওনা হলেন। এমন সময় হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে উপস্থিত হল এবং সালাম দিয়ে বলল, ইয়া রাসূলাল্লাহ, আমি আজ খুবই চিন্তিত। ফাতেমা এবং শিশু হাসান হোসেন খুবই ক্ষুধার্ত, 3 দিন অনাহারে আছে। চারিদিকে এতটাই অভাব, কোথাও কোনো খাবার পানিও নেই। আমি খাদ্যের কোনো ব্যবস্থা করতে পারিনি। ইয়া রাসূলাল্লাহ, আপনি কোনো ব্যবস্থা করে দিন। তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, এখান থেকে কিছুটা দূরে একটি খেজুর গাছ আছে, তুমি সেখানে চলে যাও, তাহলে তোমার খাবারের ব্যবস্থা হয়ে যাবে। হজরত আলী এই কথা শোনা মাত্রই সাথে সাথে সেদিকে যেতে লাগল। সেখানে গিয়ে দেখল একটি মরা খেজুর গাছ আছে। এটা দেখে হজরত আলীর মন একেবারে খারাপ হয়ে গেল। তাই তিনি আবারও হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ, ওটা তো মরা গাছ, সে কিভাবে ফল দেবে? তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, তুমি গিয়ে বলবে যে আখিরি নবী আমাকে পাঠিয়েছে। অতঃপর হজরত আলী আবারও সেই মরা খেজুর গাছের কাছে হাজির হল এবং কান্না ভেজা কণ্ঠে বলল, হে খেজুর গাছ, আমাকে দোজাহানের বাদশা আখিরি নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছে। ফাতেমা এবং হাসান হোসেন 3 দিন অনাহারে আছে, তুমি এই কষ্ট কিভাবে সইবে? অতএব আল্লাহর হুকুমে আর আখিরি নবীর আদেশে আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না। এই কথা শেষ হতে না হতে সেই মরা খেজুর গাছ, যার কাণ্ডে প্রাণের কোনো চিহ্নই ছিল না, সেই গাছ থেকে ঝরতে লাগল তাজা নরম সুবাসিত জান্নাতি খেজুর। এতটাই খেজুর ঝরল, হজরত আলী এটা দেখে অবাক হয়ে গেল যে একটা মরা খেজুর গাছ থেকে কিভাবে এত তাজা খেজুর পড়ছে। অনেকগুলো খেজুর কুড়িয়ে নিলেন এবং খুবই আনন্দে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ, এই মরা খেজুর গাছ কিভাবে তাজা খেজুর দিয়েছে? এটা আল্লাহর এক রহমত। তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, তুমি খেজুর নেওয়া বন্ধ করলেন কেন? তুমি যদি খেজুর নেওয়া বন্ধ না করতে তাহলে কিয়ামত পর্যন্ত মরা গাছেও খেজুর জন্মাত। অতঃপর হজরত আলী বাড়ির দিকে রওনা হলেন। পথের মধ্যে আবু জাহেলের সাথে দেখা হল। আবু জাহেল বলল, হে আলী, এই খেজুর তুমি কোথায় পেলে? এখন তো চারিদিকে সব গাছ মরে গেছে। তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমে মরা গাছে তাজা খেজুর জন্মেছে। এই কথা শুনে আবু জাহেল একেবারে বিস্ময় হতবাক হয়ে গেল। সে কিছুই বুঝতে পারছে না। অতপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি প্রবেশ করলেন। ছোট্ট হাসান ও হোসাইন দৌড়ে এসে বললেন, আব্বাজান, আজ বুঝি আমরা খেতে পাব? হজরত আলী বললেন, হ্যাঁ বাবা, আজ আল্লাহ নিজে তোমাদের জন্য খেজুর পাঠিয়েছেন। তারপর হজরত ফাতেমাকে ডেকে বললেন, হে ফাতেমা, দেখো দেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনন্দে চমকে উঠলেন আর বললেন, হে আমার প্রাণীর স্বামী, এত সুন্দর নরম সুগন্ধি খেজুর কোথা থেকে আনলে? হজরত আলী বলল, হে ফাতেমা, রাস্তার পাশে একটা মরা খেজুর গাছ আছে, সেই গাছ থেকেই খেজুর নিয়ে এসেছি। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন এটা আল্লাহর এক নিদর্শন। অতঃপর হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান এবং হুসাইনের কাছে গিয়ে তাদেরকে খেজুর দিলেন এবং সবাই আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং পেট ভরে খেজুর খেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবারও কান্না ভেজা কণ্ঠে আল্লাহর দরবারে দোয়া করে বললেন, হে আল্লাহ, আমি জানি তোমার রহমত থেকে কখনো কাউকে নিরাশ করো না। তুমি চাইলেই সবকিছুই সম্ভব। তুমি চাইলেই মরা গাছে জীবন দান করো। তোমার দয়ার আজ কুদরত আমি দেখে ফেলেছি। তাই আজ মরা গাছে তাজা খেজুর দিয়েছ, এটা তো তোমারই রহমত। কিন্তু কি আশ্চর্য, হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতটাই দয়ালু ছিলেন যে তিনি সবকিছুই নিজে রাখতেন না, নিজে না খেয়েও কিছুটা গরিবদেরকে দিয়ে দিতেন। এদিকে আবু জাহেল মনে মনে বলতে লাগল, মরা গাছে তাজা খেজুর, এটা মুহাম্মাদেরই কাজ। আচ্ছা, সে কি জাদু করল নাকি নবুয়তের নিদর্শন এটা, তা আমি পরীক্ষা করব। এই কথা বলে তার হাতের মধ্যে কয়েকটা পাথর এবং কয়েকজনকে সঙ্গী নিয়ে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হল এবং বলল, হে মুহাম্মদ, শুনেছি তুমি নাকি মরা গাছ থেকে তাজা খেজুর দিয়েছ।
তুমি কি জাদু করছো নাকি নবুয়ত পেয়েছো? আচ্ছা, যাই হোক, আমি এতগুলো লোকের সামনে বলছি, আমার হাতের মধ্যে কি আছে তুমি যদি বলতে পারো, তাহলে আমি মেনে নেব তুমি আখেরি জামানার নবী এবং আমি নিজে কলেমা পড়ে ইসলাম গ্রহণ করব। তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার বলার দরকার নেই, আপনার হাতের মধ্যে যেটা লুকিয়ে রেখেছেন সে যদি সাক্ষী দেয় তাহলে আপনি কি কলেমা করবেন? আবু জাহেল বলল, হ্যাঁ নিশ্চয়। অতপর আবু জাহেল তার হাতখানা কানের কাছে রাখল এবং হাতের মধ্যেই সেই পাথরের টুকরোগুলো জোরে জোরে বলতে লাগল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা দেখে আবু জাহেল বিস্ময় হতবাক হয়ে গেল। তাই তিনি মিথ্যে করে বললেন, আমি বুঝেছি তুমি জাদু করেছ, না হলে পাথরগুলো জবান খুলে গেল। এই কথা বলে সেখান থেকে চলে গেল আবু জাহেল। ইহুদির সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে কিভাবে নবীজিকে বিপদে ফেলা যায় সেই চিন্তাই চলতে লাগল। কিন্তু যার রক্ষক স্বয়ং আল্লাহ নিজেই, তাকে কি কখনো বিপদে ফেলা যায়? আবু জাহেল সেটা জানত না। অপরদিকে হজরত আলী সারাদিন কাজের সন্ধানের জন্য ঘুরে ঘুরে বাড়িতে প্রবেশ করলেন এবং খুবই চিন্তিত হয়ে বললেন, হে ফাতেমা, কোনো কাজের সন্ধান করতে পারলাম না, তাহলে কালকে কি করব? অনাহারে থাকতে হবে? হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আমার প্রাণের স্বামী, আপনি চিন্তা করবেন না। এই কথা বলে ঘরের মধ্যে চলে গেলেন। ঘর থেকে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তার গায়ের একটি চাদর এনে বললেন, হে আমার প্রাণের স্বামী, এই চাদরটা আপনি ধনী ইহুদিদের বাড়িতে নিয়ে যান এবং তার স্ত্রীকে বিক্রি করবেন, যে টাকাটা হবে সেটাই দিয়ে আপনি আটা কিনে আনেন। অতপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা সেই চাদর নিয়ে ইহুদিদের বাড়ির দিকে যেতে লাগল। কিছুক্ষণের মধ্যেই সেই ইহুদির বাড়ি এসে হাজির হল। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইহুদিকে বললেন, প্রিয় ভাই, আমি এই চাদরখানা বিক্রি করব, দয়া করে আপনি যদি চাদরখানা নেন আমি খুবই খুশি হব। ইহুদি বলল, এই চাদর নিয়ে আমি কি করব? হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত বিনয়ের সাথে আবেদন করলেন। তখন ইহুদি অল্প কয়েক টাকার বিনিময়ে চাদরখানি কিনে নিলেন। অতপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই চাদরের বিনিময়ে কয়েক টাকা নিয়ে বাজারে গেল। সেখানে গিয়ে দোকান থেকে কিছুটা আটা কিনল এবং বাড়ির পথে রওনা হল। তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এদিকে সেই ইহুদি হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্র চাদরখানা তার ঘরের মধ্যে একটি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রেখে দিলেন। সন্ধ্যার পর ইহুদি স্ত্রী ওই ঘরে প্রবেশ করে দেখতে পেলেন যেখানে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্র চাদরখানা রেখেছিলেন সেখান থেকে এক অপূর্ব আলোর রশ্মি বিকশিত হচ্ছে, যেন নূরের আলোয় সমগ্র ঘর ঝিকমিক করে জ্বলছে। এটা দেখে ইহুদি স্ত্রী আশ্চর্য হয়ে গেল। সে দেরি না করে তার স্বামীর কাছে গিয়ে বলল, আপনি ঘরের ওই স্থানে কি রেখেছেন? ইহুদি বলল, একখানা চাদর। ইহুদি স্ত্রী বলল, এই চাদর আপনি কোথায় পেয়েছেন এবং কার কাছ থেকে নিয়েছেন? ইহুদি বলল, এটি হজরত আলীর কাছ থেকে কিনে নিয়েছি। তখন ইহুদি স্ত্রী বলল, যে নারীর চাদর থেকে এমন পবিত্র অপূর্ব নূরের আলো দেখা যায় সে সাধারণ কোনো নারী নয়, নিশ্চয় তিনি আল্লাহর অতিশয় প্রিয়। আমার বিশ্বাস নিশ্চয় মোহাম্মদ শেষ এবং সত্য নবী এবং তার যোগ্য কন্যা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই পবিত্র চাদরখানা আমাদের মতো অযোগ্য লোকের কাছে রাখা ঠিক হবে না। আপনি এখনই যান, চাদর দিয়ে আসুন। তখন ইহুদিও এই ঘরে প্রবেশ করে দেখল, সত্যি তো, সেই চাদর থেকে একটা অপূর্ব আলোর রশ্মি, যা সাধারণ কোনো আলো নয়, নূরের আলো, জ্বলছে। এটা দেখে তার মনেও ভয়ের সঞ্চার হল। তখন তার স্ত্রীর কথায় কোনো প্রতিবাদ করল না, শুধু বলল, চলো আমরা হজরত আলীর বাড়ি গিয়ে এই চাদরখানা দিয়ে আসি। অতঃপর তারা স্বামী স্ত্রী উভয় হজরত আলীর বাড়ির দিকে যেতে লাগল। ইহুদি এবং তার স্ত্রী হজরত আলীর বাড়ির মধ্যে প্রবেশ করে দেখলেন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি বানাচ্ছেন এবং হজরত আলী দুই শিশু ইমাম হাসান এবং হোসান পাশে বসে আছেন। তাদের দেখে হজরত আলী অবাক হয়ে গেলেন। হজরত আলী জিজ্ঞাসা করলেন, প্রিয় ভাই, হঠাৎ আপনি আমার বাড়িতে এসেছেন? যাক, আমি খুবই খুশি হয়েছি। এই কথা বলার সাথে সাথে ইহুদি ব্যক্তিটি বলল, হে আলী, আমাকে ক্ষমা করে দাও। তখন ইহুদি স্ত্রী চাদরখানা নিয়ে ফাতেমাকে বললেন, হে নবী কন্যা, জান্নাতের সর্দারনী হজরত ফাতেমা, আপনার চাদর আপনি ফেরত নিন। এই চাদর আমাদের কাছে রাখার মতো কোনো যোগ্যতা নেই। এটা শুনে হজরত আলী বললেন, হে প্রিয় ভাই, আমি তো এই চাদরের টাকা নিয়ে আটাকে নিয়ে ফেলেছি, এখন আমি কিভাবে মূল্য পরিশোধ করব? তখন ইহুদি ব্যক্তিটি বলল, হে আলী, তুমি চিন্তা করো না, আমরা তোমার কাছে টাকা ফেরত চাই না, আপনি চাদর ফেরত রাখেন, আমরা সন্তুষ্ট মনে এই চাদরখানা উপহার হিসেবে ফেরত দিলাম। আপনারা আমাদেরকে ক্ষমা করে দিন, আমরা আপনাদেরকে চিনতে পারিনি এবং আমরা ইসলাম ধর্ম কবুল করতে চাই। অতপর পরের দিন হজরত আলী সেই ইহুদি এবং তার স্ত্রীকে নিয়ে নবীজির কাছে হাজির হলেন। ইহুদি ব্যক্তিটি বলল, হে আল্লাহর সত্য এবং প্রিয় রসুল, আমাদেরকে ক্ষমা করে দিন এবং এখনই আপনি কলেমা পড়িয়ে ইসলাম ধর্ম কবুল করিয়ে দিন।
তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কলেমা পড়ালেন, অতঃপর তারা বাড়িতে চলে আসলেন। এই ঘটনা চারিদিকে ছড়িয়ে পড়ল, এমনকি দেশ বিদেশেও ছড়িয়ে পড়ল যে শহরের সবচেয়ে ধনী ইহুদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কলেমা পড়ে ইসলাম ধর্ম কবুল করেছে। তখন তাদের নেতা তার কাছে এসে বলল, আপনি কি সত্যিই মোহাম্মদের কাছে ইসলাম ধর্ম কবুল করেছেন? ইহুদি ব্যক্তিটি বলল, হ্যাঁ, এটা সত্য। তাদের অলৌকিক নিদর্শন দেখে আমি মুগ্ধ হয়েছি। শুধু তাই নয়, তৌরাত কিতাবে তাদের অলৌকিক নিদর্শন এবং সত্য নবীর কথা আছে। একমাত্র ইসলাম ধর্ম হল সত্য ধর্ম, তাই আমি ইসলাম ধর্ম কবুল করেছি। আমি এতটাই মুগ্ধ হয়েছি যে কলেমা পড়তে বাধ্য হলাম। তখন তাদের নেতা কিছু বললেন না, মাথা নিচু করে সেখান থেকে চলে গেলেন। অতঃপর এদিকে হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি শুনেছি অনেক ইহুদি ইসলাম কবুল করার জন্য আমাদের এখানে আসছেন। তাদের তো খাবারের বন্দোবস্ত করতে হবে, কিন্তু আমার কাছে যা খাবার আছে তা কয়েকজনের জন্যই যথেষ্ট। এত খাবার কোথায় পাব? তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আজ ফাতেমার কাছে চলে যাও, তাকে ডেকে নিয়ে আসো। তোমার কাছে যে খাবার আছে তার দোয়ার বরকতে নিশ্চয়ই আল্লাহ তাআলা পূরণ করবেন। অন্যদিকে শাম দেশ থেকে প্রায় শতাধিক ইহুদি ইসলাম ধর্ম গ্রহণ করার উদ্দেশ্যে রওনা হলেন। তারা বহু পথ অতিক্রম করার পর শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে উপস্থিত হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কলেমা পড়িয়ে ইসলাম ধর্ম দীক্ষিত করলেন এবং হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আনাস, এই সকল নবদীক্ষিত মুসলমান ভাইদের আহারের ব্যবস্থা করুন। এই কথা শুনে হজরত আনাস খুবই চিন্তিত হয়ে পড়লেন। মনে মনে ভাবতে লাগলেন, এতগুলো লোককে কিভাবে সে খাওয়াবে? তার কাছে তো অল্প কিছু খাবার আছে। তবুও তিনি তাদেরকে বললেন, হে আমার প্রিয় নবদীক্ষিত মুসলিম ভাইয়েরা, আসুন, আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। এই বলে তাদেরকে ডেকে নিয়ে গিয়ে সকলকে খাবারের ব্যবস্থা করলেন। এদিকে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন। অতঃপর আল্লাহর অসীম রহমতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতের বরকতে সেই সামান্য খাবার শতাধিক লোকের তৃপ্তি সহকারে পেট ভরে আহার করলেন। তারপরেও খাবার অবশিষ্ট ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তাদের দোয়ার কারণে অসীম বরকত দান করেছিলেন। একবার খাতুনে জান্নাত হজরত ফাতেমা কোনো এক প্রয়োজনে প্রিয় নবীজির বাড়ির দিকে রওনা হলেন। ঠিক সেই সময় কোথা থেকে একটি উট এসে সালাম দিয়ে বললেন, হে খাতুনে জান্নাত হজরত ফাতেমা, আপনি দয়ার নবীর বাড়ির দিকে যাচ্ছেন, তাহলে দয়া করে আমার পিঠে আরোহণ করুন। আপনার খেদমতের জন্যই এখানে এসেছি, আমি আপনাকে পৌঁছে দেব। হঠাৎ উটকে এইভাবে মানুষের ন্যায় কথা বলতে দেখে হজরত ফাতেমা বিস্ময় হতবাক হলেন। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের এই অপূর্ব কুদরত দেখে অশ্রুবর্ষণ করলেন। তারপর হজরত ফাতেমার শুকর আদায় করার পর উটের পিঠে আরোহণ করে যেতে লাগলেন। এভাবে যেতে যেতে যখন মসজিদের নববীর সামনে এসে পড়লেন, তখন হজরত ফাতেমাকে নামিয়ে দিলেন। উটটি মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মাথায় হাত বুলিয়ে দিলেন। তারপর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, তুমি কি কিছু বলতে চাও? উটটি তখনই মাটিতে শুয়ে পড়ল আর বলতে লাগল, হে সম্মানীয় খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেও কথা বলেছি। খাইবারের যুদ্ধের সময় আমাকে পেয়েছিলেন। আমি একটি ইহুদির অধীনে ছিলাম। আমি যখন একা থাকতাম তখন প্রায়ই শুনতে পেতাম চারিদিক থেকে বনের গাছপালা, বৃক্ষলতা, পাহাড় পর্বত আমাকে বলতো, হে মোহাম্মদের উট, তুমি আমাদের সম্ভাষণ গ্রহণ করো, তুমি ভাগ্যবান, আখিরের নবী দোজাহানের বাদশাহ আপনাকে গ্রহণ করেছে। তখন জঙ্গলের হিংস্র জন্তুগুলো বলতো, খবরদার, তোমরা কেউ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটের নিকট কখনো যেও না, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। হে ফাতেমা, আপনি আমার সালাম গ্রহণ করবেন এবং আমার পক্ষ থেকে নবীজিকে সালাম দেবেন। এই কথা বলা শেষ হলেই উটটি মৃত্যুবরণ করেছিলেন। প্রিয় দর্শক, আমরা সবাই মিলে দোয়া করি, হে আল্লাহ, হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আমাদেরকেও এমন ধৈর্য দাও, এমন তাওয়াক্কুল দাও, যাতে আমরা কষ্ট থেকেও তোমার উপর বিশ্বাস না হারাই। আমাদের পরিবারকে, আমাদের সন্তানদের সে বরকতপূর্ণ রিজিক দান করো, যার মধ্যে তোমার রহমত, শান্তি ও জান্নাতের সুবাস লুকিয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই সঠিক পথে চলার এবং বোঝার তৌফিক দান করে। আমরা সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম। একদিন মা ফাতেমার বোন কুলসুমের বাড়িতে অনেক বড় খাবারের আয়োজন করা হল। যে আয়োজনে সেই সময়ের ধনাঢ্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সবাই দাওয়াত পেলেন। সবাই আস্তে আস্তে খাবারের জন্য সেই মেজবানে উপস্থিত হতে লাগলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেখানে গেলেন। সেখানে সবাইকেই তিনি দেখতে পেলেন। তারপর কুলসুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে বললেন, হে আল্লাহর প্রেরিত রসুল,
হে আমার পিতা, আপনি এসেছেন, আমি অনেক খুশি হয়েছি। আপনি এখানে বসুন। আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না, কুলসুম ছিলেন ধন সম্পত্তির দিক থেকে অনেকটাই স্বাবলম্বী। পক্ষান্তরে মা ফাতেমা ছিলেন অত্যন্ত গরিব, কিন্তু অত্যন্ত গরিব হলেও তিনি দিন প্রচার এবং ঈমান আমলের দিক থেকে ছিলেন অটল। কেনই বা থাকবেন না? মা ফাতেমা হলেন জান্নাতের সর্দারনী, তিনি জান্নাতুল ফেরদাউসে সকল জান্নাতি নারীদের সর্দারনী হবেন। কুলসুমের বাড়িতে বিভিন্ন রকমের খাবারের আয়োজন হতে লাগল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা কুলসুম, তুমি তো সবাইকে এখানে আমন্ত্রণ জানিয়েছ, সবাইকেই আমি দেখতে পাচ্ছি। শহরের বিভিন্ন লোক এখানে এসেছে তোমার মেজবানে অংশগ্রহণ করার জন্য। সবাই নিশ্চয়ই ভালোমন্দ খাবার খেয়ে এখান থেকে যাবে। নিঃসন্দেহে অনেক সুন্দর এবং ভালো একটি আয়োজন করেছ তুমি। মা কুলসুম, তুমি কাকে কাকে এখানে আমন্ত্রণ জানিয়েছ? কুলসুম বললেন, হে আমার পিতা, হে আল্লাহর রসুল, আমি আমার মেজবানে এই শহরের ধনাঢ্য সবাইকেই আমন্ত্রণ জানিয়েছি। আব্বাজান, শহরের সকল পণ্ডিত জ্ঞানীদের এখানে আমন্ত্রণ জানিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সবাইকেই এখানে আমন্ত্রণ করেছ, কিন্তু একজনকে তুমি আমন্ত্রণ করনি। কুলসুম তখন বললেন, কে বাবা, কাকে আমি আমন্ত্রণ করিনি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটা তো তোমার অজানা হবার কথা নয়, সে তোমার রক্তের সম্পর্ক, তোমার আপন বোন ফাতেমা। কুলসুম একটুও চুপ হয়ে রইলেন। ফাতেমাকে সে ইচ্ছা করেই আমন্ত্রণ করেনি, কারণ ফাতেমা ছিল অনেকটাই গরিব, তার পোশাক আশাক ভালো ছিল না। কুলসুম ভেবেছিল, ফাতেমা যদি এই অনুষ্ঠানে আসে তাহলে তার মানসম্মান হানি ঘটবে, তাই তিনি তাকে আমন্ত্রণও করেননি। এদিকে কুলসুম যখন অনেক বড় মেজবানের আয়োজন করল, ভালো ভালো কোরমা পোলাওয়ের আয়োজন করল, মা ফাতিমার ওই আপন বোন কুলসুম শহরের সবাইকে আমন্ত্রণ করে খাওয়াচ্ছেন, তখন পক্ষান্তরে একবেলা খেতেও পারছিল না মা ফাতেমা, এবং তার দুজন সন্তান হাসান এবং হোসেন ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছিল। তারা বলছিল, মা, আমাদের খুবই ক্ষুধা লেগেছে, আমরা আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না, তুমি আমাদেরকে কিছু খাবার দাও মা। মা ফাতেমার চোখ থেকে অঝোর ধারায় পানি ঝরছিলেন এবং তিনি আল্লাহর কাছে বলছিলেন, হে আল্লাহ, আমার ঘরে তো কোনো খাবার নেই, কোনো দিরহামও নেই, এই মাসুম বাচ্চার মুখে আমি কি তুলে দিব এখন? আমি না হয় ক্ষুধার জ্বালায় সহ্য করতে পারছি, কিন্তু এই মাসুম বাচ্চা দুটো ক্ষুধার জ্বালায় সহ্য করতে পারছে না। মা ফাতেমার কান্নায় আল্লাহর আরশ কেঁপে উঠল। আয় হায়, আপন বোনের বাসায় কোনো খাবার পাওয়ার নেই, হাসান হোসেন একবেলা ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছে। তখনই মা ফাতেমার আপন বোন কুলসুমের বাড়িতে ভালো ভালো খাবার রান্না করা হচ্ছে, ভালো ভালো খাবার আয়োজন করা হচ্ছে। মেজবানে অনেক মানুষ এসেছে, অনেক মানুষই দাওয়াত পেয়েছে, কিন্তু গরিব বলে মা ফাতেমাকে দাওয়াত দিল না তার আপন বোন কুলসুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলসুমকে বললেন, সে তোমার আপন বোন, এখানে সবাই যেহেতু এসেছে তারও আসার প্রয়োজন ছিল, তোমার তাকে আমন্ত্রণ করা উচিত ছিল। কুলসুম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবার খেতে বসার জন্য অনুরোধ করলেন এবং সে এড়িয়ে গিয়ে অন্যদিকে চলে গেলেন। সবাই খাবার খেতে বসে গেল এবং খাবারগুলো চুলা থেকে উঠাতে লাগল। কুলসুম সব কিছু তদারকি করতে লাগলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে দাঁড়িয়ে রইলেন। সে কি করে সেখানে থেকে খাবার গ্রহণ করবেন? তার সবথেকে আদরের মেয়ে মা ফাতেমা সেখানে আসেনি। তার কলিজার টুকরা নাতি হাসান ও হোসেন ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছিল। আয় হায়, এই নিদারুণ অসহায়ত্ব দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনেও অনেকটাই কষ্ট লাগল। তারপর মা ফাতিমার কাছে যখন হাসান হোসেন ক্ষুধার জ্বালায় চিৎকার করছিল, মা ফাতিমা কোনো উপায় না পেয়ে শুধু চুলাতে গরম পানি ফুটাতে লাগলেন এবং হাসান হোসেনকে বললেন, এই তো বাবা, একটু পরেই খাবার হয়ে যাবে, তোমরা যাও পাহাড়ের কাছে গিয়ে খেলা করো, আমি রান্না হলেই তোমাদেরকে ডাকব। আসলে চুলাতে কোনো খাবারই ছিল না, শুধুই গরম পানি দিয়ে ফুটাচ্ছিলেন, কারণ ছেলেদের তো কিছু একটা বোঝাতে হবে। তার ঘরে যে কোনো খাবার নেই
সে শুধু এই অবস্থা দেখছিলেন এবং তার চোখ থেকে অঝোর ধারায় পানি ঝরছিলেন। পক্ষান্তরে তার আপন বোনের বাসায় অনেক ধরনের খাবারের আয়োজন হতে লাগল। যখন কুলসুম সবাইকে খাবারের জন্য পাত্রের কাছে গেলেন, তিনি সেই ঘটনা দেখে অবাক হয়ে রইলেন। কারণ তিনি যখন খাবারের পাত্রের কাছে গিয়ে খাবারের ঢাকনা একে একে উপরে তুললেন, তিনি দেখলেন রান্না করা সকল ভালো ভালো খাবার, পোলাও, কোরমা, মাংস সবকিছু পাথর হয়ে গিয়েছে। তিনি বললেন, আয় হায়, এ কি করে সম্ভব? এ কি করে হলো? একটু আগেই তো সকল খাবার রান্না করা হয়েছিল। খাবার রেখে আমি আমার পিতার সাথে কথা বলছিলাম। এখন সকল খাবার কিভাবে পাথর হয়ে গেল? কার অভিশাপে এমন হলো? শহরের বিভিন্ন মানুষ এখানে এসেছে, সবাই অপেক্ষা করছে। আমি যদি এখন খাবার না দিতে পারি, আমার মানসম্মান কিছুই থাকবে না। এ কথা ভাবতে ভাবতে কুলসুম দৌড়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। তিনি তার পিতাকে বললেন, হে আমার পিতা, আমি এখন কি করব? আমার অনেক বড় বিপদ হয়ে গেছে। এমন কেন হলো? আমি কিছুই ভেবে পাচ্ছি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে কুলসুমকে বললেন, কেন মা, কি হয়েছে? তোমাকে এত হতাশাগ্রস্ত লাগছে কেন? আমাকে খুলে বলো। কুলসুম বললেন, আমি যে খাবার আয়োজন করেছিলাম, যে খাবার বাবরজিরা রান্না করেছিল, সকল খাবারই প্রায় হয়ে গিয়েছিল। আমি যখন আপনার সাথে কথা বলে সবাইকে খাবার দেওয়ার জন্য, তদারকি করার জন্য খাবারের কাছে গেলাম এবং গিয়ে খাবারের পাত্র একে একে উঠাতে লাগলাম, আমি দেখলাম সকল খাবারই কয়লায় পরিণত হয়ে গিয়েছে। এখন আমি কি খাওয়াবো এই আমন্ত্রিত অতিথিদের? তাদের আমি কি দিব? এত বড় মেজবানে শহরের ধনাঢ্য ব্যক্তিরা, জ্ঞানী ব্যক্তিরা উপস্থিত হয়েছে। আমি যদি এখন তাদের সামনে খাবার দিতে না পারি, তাহলে আমার মানসম্মান কিছুই থাকবে না। আপনি আমাকে সাহায্য করুন। আমি এখন কি করতে পারি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছুই বুঝতে পারলেন। তিনি বললেন, মা কুলসুম, তুমি অনেক বড় ভুল করে ফেলেছ, যে ভুলে আল্লাহর আরশ কেঁপে গিয়েছে। আল্লাহ অনেকটাই তোমার উপর নারাজ হয়েছেন। আর তিনি এজন্যই নারাজ হয়েছেন, তুমি তোমার আপন বোন ফাতেমাকে গরিব বলেই মেজবানে আমন্ত্রণ করনি। সে দিন আনে দিন খায়। তার মাসিম বাচ্চা হাসান ও হোসেন ভালোমন্দ খাবার তো দূরের কথা, দুবেলা পেট ভরে খেতেও পারে না। অথচ আপন বোনের ছেলেদের তুমি তোমার মেজবানে আমন্ত্রণ করনি। শহরের সকল মানুষকে তুমি আমন্ত্রণ করেছ, আর সে গরিব বলে, তার পোশাক আশাক ভালো নেই বলে তুমি তাকে আমন্ত্রণ করনি। সে মনে অনেকটাই কষ্ট পেয়েছে। তার মাসুম বাচ্চারা ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছে। এই ঘটনা আল্লাহর আরশে পৌঁছে গিয়েছে। আল্লাহ তোমার ওপর নারাজ হয়েছেন, তাই তোমার সকল খাবারই সে কয়লায় পরিণত করে দিয়েছেন। এরপর কুলসুম বললেন, হায় আল্লাহ, আমি যা এতটা ভাবিনি। হে আল্লাহর নবী, আপনি কিছু একটা করুন, এর সমাধান দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর উপায় একমাত্র মা ফাতেমার কাছেই আছে। তিনিই পারেন সকল সমস্যার সমাধান করতে। নিশ্চয়ই তার ইচ্ছায় আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্যার সমাধান করে দিতে পারেন। তখন কুলসুম দৌড়াতে দৌড়াতে মা ফাতেমার বাড়িতে পৌঁছে গেলেন। সেখানে গিয়ে তিনি মা ফাতেমাকে ডাক দিলেন। মা ফাতেমা বাড়ি থেকে বের হয়ে আসলেন এবং বললেন, হে আমার বোন, তোমাকে এতটা হতাশাগ্রস্ত দেখাচ্ছে কেন? এই অসময়ে আমার বাড়িতে কেন? আজ তো তোমার বাড়িতে অনেক বড় খাবারের আয়োজন, অনেক বড় মেজবানের আয়োজন করেছ তুমি। কুলসুম কান্না করে বললেন, হে আমার বোন, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমার মেজবানে আমি সবাইকে আমন্ত্রণ করেছি, তোমাকে আমি আমন্ত্রণ করিনি। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। মা ফাতিমা বললেন, না, ঠিক আছে, আমি নিতান্তই গরিব মানুষ। শহরের ধনাঢ্য মানুষেরা তোমার আমন্ত্রণে এসেছে। আমি ওখানে গেলে তোমার মানসম্মান হানি হতে পারে, এটা আমি বুঝতে পেরেছি। তোমার উপরে আমার কোনো রাগ নেই। তখন কুলসুম বললেন, এখন এসব কথা বলার সময় নয়, তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমাকে আমি আমন্ত্রণ করিনি বিধায় মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর নারাজ হয়েছেন। আমি যখনই সবাইকে খাবার দিতে যাব, তখনই দেখি আমার সকল খাবারে কয়লায় পরিণত হয়ে গিয়েছে। তুমি এখনই সেখানে চলো। আমার পিতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেখানে রয়েছেন। হে আমার বোন, তুমি যদি ওখানে উপস্থিত না হও, তাহলে এই সমস্যার সমাধান হবে না
এবং আমি শহরের কাউকেই খাবার দিতে পারব না। তাদের কাউকেই খাবার না দিতে পারলে তোমার আপন বোন কুলসুমের মানসম্মান কিছুই থাকবে না। এ কথা শুনে মা ফাতেমা বললেন, ঠিক আছে, আমি তোমার কষ্টের কথা বুঝতে পেরেছি। তুমি হতাশ হও না, চলো দেখি কি করা যায়। এই বলে হাসান হোসেনকে নিয়ে কুলসুমের বাড়ির দিকে রওনা করলেন। তারপর কুলসুমের বাড়ি গিয়ে মা ফাতেমা দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতিমার অপেক্ষায় মেজবানি উপস্থিত সকলের সামনে দাঁড়িয়ে রয়েছেন। মা ফাতিমা সেখানে গিয়ে আল্লাহর নবীকে সালাম দিয়ে বললেন, হে আমার পিতা, আমার সালাম গ্রহণ করুন। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতিমার সালামের উত্তর দিয়ে বললেন, মা ফাতেমা, তুমি এসেছ? আমি তোমারই অপেক্ষায় ছিলাম। মা ফাতেমা বললেন, হ্যাঁ বাবা, আমি এসেছি। কুলসুম আমার বাড়িতে গিয়েছিল আমাকে ডাকতে, ওই আমাকে নিয়ে আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তোমার বোনের অনেক বড় বিপদ, সে একটি ভুল করে ফেলেছে। আমি নিজেও জানি তার এই কাজটি করা ঠিক হয়নি। মহান আল্লাহ রব্বুল আলামিন তোমার কষ্টে তিনিও ব্যথিত হয়েছেন। তোমার বোন কুলসুম একটি ভুল করে ফেলেছে। সে তোমাকে আমন্ত্রণ করেনি, সে অহংকারের বশে একটি পাপ করে ফেলেছে। আল্লাহ রব্বুল আলামিন তোমার দুঃখ কষ্ট দেখে তিনিও নারাজ হয়েছেন। আজকের এই মেজবানে শহরের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হয়েছে। তোমার বোনের এখানে তারা আজকে দুপুরে আহার গ্রহণ করবে, কিন্তু তারা কি করে খাবে? মেজবানের জন্য যে সকল খাবার রান্না করা হয়েছিল সেই সকল খাবার কয়লায় পরিণত হয়ে গিয়েছে। এ কথা শুনে মা ফাতেমা অবাক হয়ে বললেন, আমি তো আমার বোনকে কখনোই অভিশাপ দেইনি, এমনটি কেন হলো? মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা ফাতেমা, তুমি অভিশাপ দাওনি, অভিশাপের প্রয়োজনও পড়েনি, কিন্তু হাসান হোসেনের ক্ষুধার যন্ত্রণা মা হিসেবে তোমার আহাজারি আল্লাহর রব্বুল আলামিনের আরশকেও কাঁপিয়ে দিয়েছে। তাই এই মেজবানে যে সকল খাবার রান্না করা হয়েছিল তার হুকুমে সকল খাবারই কয়লা হয়ে গিয়েছে। এখন তোমার বোন অনেকটাই চিন্তায় পড়ে গেছে যে এত সব আমন্ত্রিত অতিথিদের যদি সে খাবার দিতে না পারে তাহলে তার মানসম্মান কিছুই থাকবে না। মা ফাতেমা বললেন, হে আল্লাহর প্রেরিত রাসূল, হে আমার পিতা, আমার এখন কি করণীয় রয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি মন থেকে কুলসুমকে ক্ষমা করো এবং আল্লাহর দরবারে দোয়া করো, হয়তোবা আল্লাহ এর সমাধান করে দিবেন। তখন মা ফাতেমা বললেন, ঠিক আছে বাবার, আমি যাচ্ছি। এই বলে যেখানে খাবার রান্না করা হচ্ছিল, যেখানে সকল খাবার কয়লা হয়ে গিয়েছিল, কুলসুমকে নিয়ে সেই জায়গায় গেলেন। আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে সকল খাবারের পাত্র কাপড় দিয়ে ঢেকে দিলেন এবং আল্লাহর দরবারে দোয়া করলেন এবং কুলসুমকে বললেন, তুমি কাপড় তোলো খাবারের ওপর থেকে। খাবারের পাত্রের ওপর থেকে যখন কাপড় সরালেন তখন দেখলেন সকল কয়লায় পরিণত হওয়া খাবার আগের অবস্থায় ফিরে এসেছে। সুবহানাল্লাহ। কুলসুম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। মা ফাতিমা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। তখন কুলসুমকে বললেন, নাও বোন, তুমি আমন্ত্রিত সকলকে এখন এই খাবার পরিবেশন করো। কুলসুম ফাতেমাকে ধন্যবাদ দিয়ে বলল, তুমি আমাকে ক্ষমা করে দাও। অহংকারের বশে অর্থ সম্পদের লোভে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে একটি সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। সহিহ মুসলিম। তাই অহংকার নয়, বিনয় হলো একজন মুমিনের গুণ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে অহংকার থেকে দূরে থাকার তৌফিক দান করুক, আমিন। তারপর মা ফাতেমা ও কুলসুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে ধন্যবাদ জানিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। প্রিয় দর্শক, কুলসুমের মেজবানের এই ঘটনাটি ইসলামিক অনেক বইতেই উল্লেখ রয়েছে। অনুরূপভাবে আর এক দিনের ঘটনা। একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন দুর্বল হয়ে পড়েছিলেন যে তিনি বিছানা থেকে উঠতে পারছিলেন না। এই ঘটনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে দেখার জন্য তার বাড়িতে তাশরিফ আনলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার দরজায় উপস্থিত হয়ে ফাতেমাকে ডাকতে লাগলেন, কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ আসছিল না। বিশ্বনবী আবারও ডাকলেন, ভিতর থেকে কোনো আওয়াজ আসছে না। তিনবারের মাথায় বিশ্বনবী ফাতেমাকে উদ্দেশ্য করে আবারও ডাকলেন। তখন ভেতর থেকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন,
আব্বা গো, আমি কেমন করে দরজা খুলব? আমার গায়ে একটি ছোট চাদর, পায়ের দিক ঢাকলে মাথার দিক খালি হয়ে যায়, আর মাথার দিক ঢাকলে পায়ের দিক খালি হয়ে যায়। তখন বিশ্বনবী দরজার বাহির থেকে তার মাথার রুমালটা নিয়ে দরজার ফাঁক দিয়ে ভিতরে দিয়ে ফাতেমাকে বললেন, মা, আমার রুমালটা মাথার দিক দিয়ে দাও। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুমালটা তার মাথায় দিয়ে দরজা খুলে দিলেন। তখন বিশ্বনবী ঘরের ভিতরে ঢুকে দেখতে পেলেন ফাতেমার চোখ মুখ মলিন হয়ে আছে। তখন বিশ্বনবী ফাতেমাকে বললেন, মা, তোমার কি অসুখ হয়েছে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বিশ্বনবীকে বললেন, আব্বাজান, কয়েকদিন যাবৎ উপোস থাকতে থাকতে ক্ষুধার জ্বালায় মাথা ব্যথায় দুর্বল হয়ে গিয়েছি। এটা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী বললেন, আমিও আজ 3 দিন যাবৎ উপবাসী, অথচ আমি আল্লাহর নিকট অধিক প্রিয়। আমি চাইলে তিনি দুনিয়ার সবথেকে ভালো খাবার আমাকে খাওয়াতেন, কিন্তু আমি দুনিয়ার উপর আখিরাতকে প্রাধান্য দিয়েছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বললেন, হে মা ফাতেমা, ধৈর্য ধরো, নিশ্চয় সুসংবাদ রয়েছে। আল্লাহর শপথ করে বলছি, বেহেশতে তুমি হবে রমণীকুলের সবার সর্দানি, এবং বেহেশতের চাবি থাকবে তোমার হাতে। বিশ্বনবীর মুখে এমন কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একেবারে চমকে উঠলেন। তিনি বিশ্বনবীকে বললেন, আব্বাজান, তাহলে বিবি মরিয়ম এবং বিবি আসিয়া কি হবে? তখন নবীজি বললেন, মা, বিবি মরিয়ম তার সময়কালের সকল মহিলাদের সর্দারনি, এবং বিবি আসিয়াও তার সময়কালের সকল মহিলাদের সর্দারনি। আর তুমি হলে এখন থেকে কেয়ামতের আগ পর্যন্ত যত মহিলা আছেন সকলের সর্দারনি হিসেবে তুমি বেহেশতে থাকবে। সুবহানাল্লাহ। এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত খুশি হলেন। আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই ভিডিওটিতে এখনও যারা লাইক করেননি তারা এখনই একটি লাইক করে দিন। একদিন শিশুনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষুধার্ত অবস্থায় মক্কার ধুলামাখা পথ ধরে হেঁটে চলেছে। কিছুটা দূরে ছিল আবু জাহেলের খেজুর বাগান। আবু জাহেল এক ইহুদি ব্যক্তিকে নিয়ে খেজুরগুলো একটি বস্তায় ভর্তি করছিল। শিশুনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ক্ষুধার্ত ছিল, তাই ক্ষুধা নিবারণের জন্য 2টি খেজুরের আশায় আবু জাহেলের খেজুর বাগানের দিকে যেতে লাগল। শিশুনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধীরে ধীরে সেই খেজুর বাগানে হাজির হলেন এবং আবু জাহেলকে সালাম দিয়ে বিনয়ের সঙ্গে বললেন, চাচাজান, আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে 2টি খেজুর দিতে পারবেন? তখন আবু জাহেল তাচ্ছিল্য ভরা চোখে তাকিয়ে বলল, হে মোহাম্মদ, তোমাকে খেজুর দিতে পারি, কিন্তু একটি শর্ত আছে। ওই যে ব্যক্তিটি দাঁড়িয়ে আছে তার কাছে বস্তা আছে, ওইগুলো তুমি মাথায় করে নিয়ে আমার বাড়িতে দিয়ে আসো, তাহলে তুমি খেজুর পাবে। তখন শিশুনবী সাথে সাথে ওই ইহুদি ব্যক্তির কাছে চলে গেলেন। ইহুদি লোকটি তাকে অবাক হয়ে দেখে বললেন, হে বালক মুহাম্মদ, তুমি কি জন্য এসেছ? শিশুনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি এই বস্তা মাথায় করে নিয়ে যাব। ইহুদি ব্যক্তিটি বললেন, এই ছোট্ট বয়সে তুমি কি এই বস্তা নিয়ে যেতে পারবে? শিশুনবী বললেন, নিশ্চয়ই পারব। অতঃপর শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধুলিমাখা শরীরে মাথায় বিশাল বস্তা নিয়ে হেঁটে চললেন। ছোট্ট ছোট্ট পা, ক্লান্ত দেহ, কিন্তু চেহারায় এক অপার্থিব শান্তি। এবং তার পিছু চলেছে আবু জাহেল এবং সেই ইহুদি ব্যক্তি। কিছুক্ষণ পর সেই বস্তা আবু জাহেলের বাড়ির সামনে এসে রাখলেন। তখন ইহুদি ব্যক্তি এই বস্তা নিয়ে বাড়ির ভিতরের কোণে রেখে দিলেন। তারপর শিশুনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচাজান, আমাকে খেজুর দেবেন না? তখন আবু জাহেল মাত্র একটি খেজুর দিলেন। তখন শিশুনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচাজান, আরেকটি খেজুর দেবেন না? এই নির্দোষ চাওয়ায় যেন আবু জাহেলে আগুনে ঘি ঢেলে দিল। সে রেগে গিয়ে হঠাৎ করে একটি প্রচণ্ড থাপ্পড় মারল শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গালে। সঙ্গে সঙ্গে সূর্য যেন হঠাৎ ডুবে গেল, আকাশ কেঁদে উঠল, বাতাস স্তব্ধ হয়ে গেল, পাহাড় পর্বত যেন অশ্রু ঝরাল। যে একটি নিষ্পাপ শিশুর উপর এমন অন্যায়! নিষ্ঠুর আবু জাহেল হাসতে হাসতে ঘরে প্রবেশ করল। ঠিক তখনই ঘটল এক অলৌকিক ঘটনা। খেজুর ভর্তি বস্তার মুখ খুলতেই আবু জাহেল হতবাক হয়ে গেলেন। আবু জাহেল দেখল বস্তার সমস্ত খেজুরগুলো ছোট ছোট পাথর হয়ে গেছে। চোখের সামনে এমন অলৌকিক ঘটনা দেখার পর সেই ইহুদি বিস্ময়ে হতবাক হয়ে গেল। এই দৃশ্য দেখে সেই ইহুদি ব্যক্তি থমকে দাঁড়ালেন। এমন অলৌকিক ঘটনার কথা জানানোর জন্য ইহুদি ব্যক্তিটি দ্রুত তাদের নেতার কাছে ছুটে গেল। কিন্তু নিষ্ঠুর অত্যাচারী আবু জাহেল তখন ঘর থেকে বের হয়ে এলো এবং কটাক্ষ করে বললেন, হে মোহাম্মদ, তুমি তো বড় জাদুকর,
আমার খেজুরগুলো জাদু করে পাথর করে দিয়েছ। শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম কণ্ঠে মাথা নিচু করে বললেন, চাচা যান, আমি কিছুই জানি না। এই কথা বলতেই নিষ্ঠুর আবু জাহেল আরেকটা চড় মারলেন। চড়ের শব্দে যেন আবারও আকাশ ক্ষেপে উঠল, পাহাড় স্তব্ধ হয়ে গেল, আর শিশুটির চোখে জমে উঠল এক বিন্দু অশ্রু। কিন্তু কি আশ্চর্য, শিশু মুহাম্মদ শুধু এতটুকুই বললেন, চাচা যান, আপনার হাতে ব্যথা লাগেনি তো? আহা, কি মমতা, কি সহমর্মিতা! নিজের যে চড় খেলেন, অথচ চিন্তা করলেন চড়মারা মানুষের ব্যথার কথা। অতঃপর শিশুবীর সেই ব্যথা আর অপমানের বোঝা নিয়ে বাড়ি ফিরলেন না, চুপচাপ চলে গেলেন পাহাড়ের কিনারায়, শুধু নিঃশব্দে দাঁড়িয়ে রইলেন। এই ঘটনা দেখে গাছগুলো, পাহাড়গুলো বলতে লাগল, আহ, আফসোস, যাকে না সৃষ্টি করলে এই জমিন, এই আসমান, এই পৃথিবী কিছুই সৃষ্টি হতো না। সেই মহান নবী আজ ক্ষুধার্ত, অপমানিত, অবহেলিত। কিন্তু তবু পাষাণ্ড আবু জাহেলের হৃদয় এতটুকুও কাঁপল না, এক বিন্দু অনুতপ তার চোখে এলো না। এদিকে সেই ইহুদি ব্যক্তিটি তাদের নেতার কাছে এসে বলল, আজ এমন এক ঘটনা দেখেছি যা কল্পনাও কেউ হার মানায়। আবদুল্লার পুত্র শিশু মোহাম্মদের এমন ক্ষমতা আছে যা দুনিয়ার কারও নেই। তাকে একটা চড় মারলে খেজুর সব পাথর হয়ে যায়। আচ্ছা, আপনি কি বলতে পারবেন এটা কি জাদু না অলৌকিক ক্ষমতা? তখন তাদের নেতা বললেন, আমরাও শুনেছি আমাদের ধর্মগ্রন্থে নাকি মোহাম্মদের নাম আছে, সে হবে শ্রেষ্ঠ নবী এবং শেষ নবী। তবে কি তিনি এই মোহাম্মদ? এটা জানার জন্য আমাদের ধর্মগুরুর সান্নিধ্য প্রয়োজন। যদি এটা সত্য হয়, তবে তাকে আমরা বাঁচাতে দেব না, এই পৃথিবী থেকে সরিয়ে দেব। তোমরাও যাও, আমাদের ধর্মগুরুর কানে এটি পৌঁছে দাও। তখন সেই ইহুদি ব্যক্তিটি আবারও আবু জাহেলের বাড়ির দিকে রওনা হলেন। যেতে যেতে সেই খেজুর বাগানের কাছে উপস্থিত হয়ে দেখলেন সমস্ত খেজুর গাছের খেজুর নেই, সব একেবারে পাথর হয়ে গেছে। এটা দেখে সেই ইহুদি ব্যক্তিটি হতবম্ব হয়ে গেলেন। তিনি আর এক মুহূর্ত দাঁড়ালেন না, খুব দ্রুত আবু জাহেলের বাড়ির দিকে রওনা হলেন। আবু জাহেলের বাড়িতে এসে বললেন, ভাই, আপনার খেজুর বাগানের সমস্ত খেজুরগুলো তো পাথরে পরিণত হয়ে গেছে। এখন এটাকে যদি ফিরিয়ে আনতে না পারেন, তাহলে অনেক টাকা ক্ষতি হয়ে যাবে। এটাকে ফেরানোর একমাত্র পথ হল শিশু মোহাম্মদের কাছে ক্ষমা চাওয়া। কিন্তু আবু জাহেল ক্ষমা চাওয়ার পাত্র ছিল না, সে ছিল নিষ্ঠুর এবং অতি চালাক। তাই সে চালাকি করেই বলল, ঠিক আছে, চলো আমরা মোহাম্মদের বাড়িতে গিয়ে দেখি। এই বলে তারা শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে রওনা হলেন। শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন চাচা আবু তালেবের সঙ্গে। চাচা আবু তালেব তখন ঘরে একা। কিছুক্ষণের মধ্যেই আবু জাহেল এসে হাজির হয়ে বললেন, হে আবু তালেব, শিশু মোহাম্মদ কোথা থেকে এমন জাদু শিখেছে? সে তো বড় জাদুকর, আমার খেজুরগুলো সব পাথর করে দিয়েছে। কোথায় গিয়েছে তুমি কি খবর রাখো? তাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখো কোনো পাহাড়ের কিনারায় জঙ্গলে বাঘ ভাল্লুকে খেয়ে নিয়েছে কিনা। এই কথা শোনা মাত্রই চাচা আবু তালেব আর দেরি করলেন না, শিশু নবীকে খুঁজতে বার হলেন। এদিকে শিশু নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের কিনারায় বসে কাঁদছে আর বলছে, আজ যদি আমার মা বাবা বেঁচে থাকতো, আমার সাথে কেউ এরূপ ব্যবহার করতে পারত না। আমি আজ বড় একা। শিশু নবীর কান্না দেখে জঙ্গলের বাঘ, ভাল্লুক, হরিণ সেখানে আসলেন। সেই ব্যথায় ব্যথিত হয়ে তারাও যেন কাঁদছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ রাহমাতুল্লিল আলামিন, এই চট যেন আমাদের লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, তুমি আর কেঁদো না, এই কান্না আমরা সহ্য করতে পারছি না। অতঃপর কিছুক্ষণের মধ্যেই চাচা আবু তালেব সেখানে হাজির হলেন। এটা দেখার পর তিনি আর কিছুই বললেন না, একেবারে অবাক হয়ে গেল। তখন চাচা আবু তালেব সান্ত্বনা দিয়ে বললেন, তোমাকে এমন কষ্ট দিল, আমি তো আছি, আমি বেঁচে থাকতে কেউ তোমাকে আঘাত করতে পারবে না। অতঃপর শিশু নবীকে নিয়ে চাচা আবু তালেব বাড়িতে চলে এলেন। সেই রাতেই চাচা আবু তালেব আবু জাহেলের বাড়িতে গিয়ে বললেন, তুমি তাকে জাদুকর বলছো? অথচ সে তো কিছুই চায়নি, সে তো তোমার খেজুর নেয়নি, তোমার বিরুদ্ধে কিছু বলেনি। এই শিশুর চোখে যে অশ্রু ঝরেছে, সেই অশ্রু একদিন পাহাড়ও গলিয়ে দেবে। এই কথা বলে তিনি সেখান থেকে চলে আসলেন। এই কথা শুনে আবু জাহেল কোনো জবাব দিল না, কারণ এই শিশুর মধ্যে এমন কিছু ছিল যা সে অনুভব করতে পারছিল কিন্তু স্বীকার করতে পারছিল না। আসলে আবু জাহেল ছিল মিথ্যাবাদী এবং অত্যাচারী। সেই রাতে মক্কার আকাশে এক উজ্জ্বল আলো দেখা গেল। সবাই ভাবল বুঝি কোনো তারা পড়েছে। ফেরেশতারা একে একে নেমে আসলো। এক ফেরেশতা আরেক ফেরেশতাকে বলল, এই শিশুর চোখে পানি দিয়ে একদিন মহাকিতাব নাজিল হবে। এই শিশু হবে সৃষ্ট মানব তথা শ্রেষ্ঠ নবী।
যা সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। এদিকে ইহুদি কাফেররা এই অলৌকিক ঘটনা শোনার পর নবীজিকে হত্যা করার জন্য ষড়যন্ত্র লিপ্ত হয়ে যায়। কেননা তারা চেয়েছিল যে শেষ নবী তাদের বংশের মধ্যে জন্ম হোক, কিন্তু তা হয়নি। তাদের মধ্যেও একজন ইহুদি তাদের ধর্মগুরুর কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বললেন। তখন তার ধর্মগুরু বললেন, আমি চিনিছি তাকে, সে সেই নবী যার বর্ণনা আমাদের কিতাবে আছে। তার দুটি চিহ্ন রয়েছে, একটি কাঁধে নবুয়তের মোহর, অন্যটি তার দৃষ্টিতে রাহমাত। অন্যজন প্রশ্ন করল, তাহলে আপনি কি ঈমান আনবেন? তখন তিনি চুপ করলেন, মাথা নিচু করলেন, তারপর শুধু বললেন, আমরা চেয়েছিলাম আমাদের বংশে আসুক, তাই আমরা সত্যকে অস্বীকার করব। অন্যদিকে প্রতি বছর চাচা আবু তালেব ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় সফর করতেন। সেদিনও চাচা আবু তালেব সিরিয়া সফরের উদ্দেশ্যে প্রস্তুত হচ্ছিলেন। ঠিক সেই সময় শিশু মোহাম্মদ এসে বললেন, চাচা যান, আপনার সঙ্গে আমিও সিরিয়ায় সফরে যাব। কিন্তু শিশু মোহাম্মদের কথা চাচা আবু তালেব ফেলতে পারলেন না। অতঃপর পরের দিন ব্যবসার উদ্দেশ্যে শিশু মোহাম্মদকে নিয়ে চাচা আবু তালেব সিরিয়া সফরের উদ্দেশ্যে রওনা হলেন। এভাবে চলতে চলতে কয়েক মঞ্জিল পথ অতিক্রম করার পর বাণিজ্য কাফেলা শাম নামক একটি জায়গায় গিয়ে বিশ্রাম নিচ্ছিলেন। সেখান থেকে কিছুটা দূরেই খ্রিস্টানদের একটি গির্জা ছিল। সেই গির্জায় খ্রিস্টানদের একজন ধর্মগুরু ছিল, যে সেই জামানার সবচেয়ে মহাপণ্ডিত ছিল। কাফেলা যখন আবারও চলতে শুরু করল, তখনই খ্রিস্টানদের ধর্মগুরু লক্ষ্য করে দেখল, কাফেলার সাথে সাথে যে সোজা শিশু নবী আছে, তার ঠিক মাথার উপর অখণ্ড মেঘ আছে। তার মাথার উপর ছায়া দিতে দিতে সরে আসছে। এটা দেখে তিনি অবাক হয়ে গেলেন। খ্রিস্টান ধর্মগুরু খুব শীঘ্রই তাদের ধর্মগ্রন্থ পড়ে বুঝলেন, নিশ্চয়ই কাফেলার ভিতরে আখিরি জামানার শেষ নবী রয়েছে। তখন তিনি খুব দ্রুত তাদের একজন লোককে ডাকলেন এবং বললেন, তোমরা যাও, ওই কাফেলার সকলকে ডেকে আনো, তাদেরকে আমরা দাওয়াত খাওয়াবো। এই কথা শুনে তারা সেখানে চলে গেল এবং তাদেরকে বলল, প্রিয় ভাইয়েরা, আমাদের ধর্মগুরু আপনাদের সকলেরই দাওয়াত করেছেন। এই দাওয়াত আপনারা কবুল করুন। অতঃপর কাফেলার সকলেই ওই গির্জায় আসলেন। তারপর খ্রিস্টান ধর্মগুরু কাফেলার সকলকে পেট ভরে খাওয়ালেন। অতঃপর কিছুক্ষণ পর খ্রিস্টান ধর্মগুরু আবু তালেবকে বললেন, হে কাফেলার সর্দার, নিশ্চয়ই এই শিশু পিতামাতা ইন্তেকাল করেছে। আবু তালেব বললেন, হ্যাঁ, আপনার অনুমান সত্য, তারা ইন্তেকাল করেছে। এখন আমি তাকে লালন পালন করি। তখন খ্রিস্টান ধর্মগুরু বলল, এই কাফেলার সর্দার, শুনে রাখুন, আপনার ভাতিজা নিশ্চয়ই আল্লাহর শেষ নবী হবেন। তার পৃষ্ঠদেশে মোহরের নবুয়ত খোদিত আছে। তার প্রতি তুমি খুবই সতর্ক দৃষ্টি রাখবে এবং তাকে কোথাও একা যেতে দেবেন না। কেননা ইহুদি নাসারাগণ এটা জানতে পারলে, চিনে ফেললে, তারা শিশু মোহাম্মদকে প্রাণনাশের চেষ্টা করবে, এতে কোনো সন্দেহ নেই। তখন আবু তালেব বললেন, আপনি এই খবর জানেন কিভাবে? খ্রিস্টান ধর্মগুরু বললেন, আমি তৌরাত কিতাবে এই ঘটনার বর্ণনা পেয়েছি। তুমি যাও, তোমার ভাতিজাকে এখানে ডেকে আনো। তখন চাচা আবু তালেব শিশু মোহাম্মদকে সেখানে আনার জন্য চলে গেলেন। কিছুক্ষণ পর খ্রিস্টান ধর্মগুরু দেখলেন আবারও একটি কাফেলা রওনা হচ্ছে। তখন খ্রিস্টান ধর্মগুরু সেখানে গেলেন এবং তাদেরকে জিজ্ঞাসা করলেন, আপনারা কারা আর কোথায় কি জন্যই বা যাচ্ছেন? তখন তারা উত্তর দিল, আমরা রোম দেশের সৈন্য। আমাদের বাদশাহ আমাদেরকে পাঠিয়েছে যে দুনিয়াতে নাকি আখিরি নবীর আবির্ভাব হয়েছে। অনেকদিন আগেই আমরা তার সন্ধান করছি। তাকে খুঁজে ফেলে হত্যা করে দেব। আপনি কি তার কোনো সন্ধান দিতে পারবেন? তখন খ্রিস্টান ধর্মগুরু বলল, তোমরা বৃথায় তাকে খুঁজে বেড়াচ্ছ। আল্লাহ তাআলা যদি সত্যিই তার শেষ নবীকে দুনিয়ায় পাঠিয়ে থাকেন, তবে তিনি নিজেই তাকে হেফাজত করবেন। কারো এমন সাধ্য নেই যে তাকে হত্যা করতে পারবে। অতএব তোমরা আবারও রোম দেশে ফিরে যাও। এই কথা শুনে ওই সৈন্যগুলো ফিরে গেল। এভাবেই সেই দিন অতিবাহিত হয়ে গেল। রাতের বেলা খ্রিস্টান ধর্মগুরু চাচা আবু তালেবকে তাদের গির্জায় ডেকে বলল, হে কাফেলার সর্দার, দেখেছ তো আমার কথাই সত্য। ইহুদি নাসারাগণ আখেরি নবীর সাথে চরম শত্রুতা পোষণ করে। তারা যদি শেষ নবীকে হাতের কাছে পেয়ে যায়, তাহলে হত্যা করার চেষ্টা করবে। অতএব ভাতিজাকে নিয়ে বিদেশে যাওয়া উচিত হবে না, ফিরে যাও। অতঃপর পরের দিন চাচা আবু তালেব আর বিদেশ সফর করলেন না, আবারও দেশের পথে ফিরে আসতে লাগলেন। কিছুক্ষণ যাবার পর পথের মধ্যে একটি ঘোড়া দেখতে পেলেন, কিন্তু সেখানে কোনো মানুষ ছিল না। এটা দেখে তারা সেখানে দাঁড়িয়ে পড়লেন। তারপর দেখলেন একজন মানুষ মৃত অবস্থায় পড়ে আছে। আসলে এটি ছিল একজন ইহুদি, যে শিশু নবীকে হত্যা করতে এসেছিল। কিন্তু আজ সেই শিশু নবী নিজেই তাকে বাঁচিয়ে তুলছেন, নিজের হাতে পানি খাওয়াচ্ছেন। এভাবে তাকে বাঁচিয়ে নিজেদের সাথে আবারও পথ চলতে শুরু করলেন।
এভাবেই চলতে চলতে তাদের কাফেলা একটি সাগরের কিনারায় এসে উপস্থিত হলেন। সেখানে ছিল একটি জেলে সম্প্রদায়ের বসবাস। তাদের কাফেলা সেখানেই বিশ্রাম নিচ্ছিলেন। কিন্তু ওখানকার জেলে সম্প্রদায় ছিল মূর্তি পূজারী। তারা ছিল কুসংস্কারে আবদ্ধ। চাচা আবু তালেব হঠাৎ করে একটি জায়গায় গিয়ে দেখল একদল জেলে সম্প্রদায় মূর্তি পূজা করছে। তখন তাদের মধ্যে একজনকে জিজ্ঞাসা করল, প্রিয় ভাইয়েরা, আপনারা এমন করে মূর্তি পূজা করছেন কেন? তখন সেই ব্যক্তি বলল, আমাদের জালে বহুদিন থেকে মাছ ধরা পড়ে না, তাই সমুদ্রের দেবতাকে খুশি করার জন্য এই পূজার আয়োজন করেছি। এদিকে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখলেন একটি বড় মূর্তির সাথে একজন মা ও তার বাচ্চাকে শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছে, তাদেরকে বলি দেবে বলে। কেননা এই জেলের সম্প্রদায়ের বিশ্বাস ছিল এভাবে বলি দিলে তাদের দেবতা খুশি হবে, তাদের জালে আবারও মাছ ধরা পড়বে। তখন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন এবং তাদেরকে শিকল খুলে মুক্তি করে দিলেন। সেই মুহূর্তে একজন জেলে সেখানে গেলেন এবং বললেন, আমরা যাদেরকে বলি দেব বলে বেঁধে রেখেছিলাম তাদেরকে একজন বাচ্চা খুলে দিয়েছে। এটা শুনে তারা সবাই অতি দ্রুত নবীজিকে ধরতে সেখানে যেতে লাগল। তখন চাচা আবু তালেব তাদেরকে থামাতে গেল, আর সেই সাথে সাথেই তারা সবাই দেখতে পায় সমুদ্রের কাছে সেই বড় মূর্তিটি আপনা আপনি ভেঙে পড়েছে। সমুদ্রের ঢেউ উঠেছে, আর সেই ঢেউয়ের সাথে সাথেই অনেকগুলো মাছ উপরে উঠে এসেছে। এটা দেখে সমস্ত জেলে সম্প্রদায়ের মানুষ অনেকগুলো মাছ ধরল এবং তারা নিজেরা অনেক খুশি হয়ে গেল। এটা দেখে আবু তালেব অবাক হয়ে যায়। আসলে নবীজি তখন সমুদ্রের ধারে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করছিলেন। নবীজির দোয়ার বরকতে আল্লাহ তাআলা তাদেরকে মাছ দিয়েছিলেন। অতঃপর তাদের কাফেলা মক্কার দিকে রওনা হল। মক্কায় আসার পর শিশুনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবের ছাগল নিয়ে চড়াতে যেতেন। একদিন ছাগল চড়িয়ে ফেরার পথে শিশুনবী দেখতে পান এক জায়গায় দাসদাসীদের কেনাবেচা চলছে। পুরুষদের গরম রড দিয়ে অত্যাচার করছে এবং মহিলাদের উচ্চ দামে কেনাবেচা চলছে। এটা দেখে শিশুনবী অনেক কষ্ট পায়। এদিকে নবীজির এক চাচা আবু লাহাব দাসদাসীকে কেনাবেচা করত। তিনি একজন দাসকে বেশি দামে বিক্রি করে দিচ্ছিলেন। ঠিক সেই সময় তার স্বামী গিয়ে বললেন, হুজুর, আপনি এমন কাজ করবেন না, আমাদেরকে ক্ষমা করে দিন। এভাবেই কাকতি মিনতি করতে লাগল, কিন্তু আবু লাহাব তার কোনো কথাই শুনতে চায় না। ঠিক সেই সময় আমাদের দয়ার নবী সেখানে হাজির হয় এবং চাচা আবু লাহাবকে বলে, আপনি এই মহিলাকে বিক্রি করবেন না। তখন আবু লাহাব বলে, আমি এই মহিলাকে অনেক বেশি দামে কিনেছি, আমার মূল্য পরিশোধ করে দিলে আমি তাকে ছেড়ে দেব। তখন শিশুনবী তার এই মূল্য পরিশোধ করে দিলেন, আর সেদিন সেই মহিলা নবীজির জন্য মুক্তি পেয়েছিলেন। অতঃপর সেই সময় মক্কায় বহুদিন ধরে বৃষ্টি হচ্ছিল না। মক্কায় বড় বড় নেতারা একত্রিত হয়ে বলতে লাগল, মক্কায় বহুদিন ধরে বৃষ্টি হচ্ছে না, আমাদের বাচ্চারা মারা যাচ্ছে, পশু পাখি মারা যাচ্ছে, তাই আমরা সবাই মিলে কসম করছি যে আমরা সবাই কাবার কাছে আসব এবং সেখানে গিয়ে বৃষ্টি চাইব। যতক্ষণ না বৃষ্টি আসে ততক্ষণ আমরা সেখান থেকে আসব না। এই কথা বলার পর সবাই একে একে কাবার দিকে যেতে লাগল। সেখানে চাচা আবু তালেবও যাবে। ঠিক এমন সময় শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবকে জিজ্ঞাসা করলেন, চাচা যান, আপনি কোথায় যাচ্ছেন? চাচা আবু তালেব বললেন, হে মুহাম্মদ, আমাদের মক্কা শুকিয়ে গিয়েছে, বহুদিন বৃষ্টি হয় না, একে একে সবাই মারা পড়ছে, তাই বৃষ্টির জন্য কাবা ঘরের কাছে যাচ্ছি। তখন শিশুনবী বললেন, চাচা যান, আপনি আমাকে সাথে নিয়ে চলেন। তখন চাচা আবু তালেব বললেন, হে মুহাম্মদ, তুমি এখন ছোট্ট, সেখানে মক্কার বড় বড় নেতারা থাকবে, আমি যদি তোমাকে নিয়ে যাই তাহলে সকলেই আমাকে অপমান করবে। তখন শিশুনবী বললেন, চাচা যান, আপনি আমাকে সাথে নিয়ে চলেন, তারা যদি আমাকে সেখানে থাকতে না দেয় তাহলে আমি চলে আসব। শিশুনবীর মুখে এমন কথা শোনার পর চাচা আবু তালেব তার কথা ফেলতে পারলেন না। আসলে তিনি তাকে খুবই ভালোবাসতেন, তাই তিনি তাকে নিয়ে কাবার দিকে রওনা হলেন। কিছুক্ষণ পর তারা কাবার কাছে গিয়ে হাজির হলেন। দেখলেন কাবা ঘরের কাছে মক্কার বড় বড় নেতারা হাজির হয়েছে। আশেপাশের পুরুষ মহিলা সবাই হাজির হয়েছে, কেননা তারা শপথ নিয়েছে বৃষ্টি না আসা পর্যন্ত কাবাঘর আঁকড়ে ধরে রাখবে। মক্কার বড় বড় নেতারা বলতে লাগল, হে আবু তালেব, তুমি কি জানো না আমরা এখানে শপথ করে এসেছি? তুমি এই শিশুটিকে কেন নিয়ে এসেছ? এখানে তো তার কোনো প্রয়োজন নেই। তখন আবু তালেব বললেন, হে মোহাম্মদ, তুমি পেছনের দিকে চলে যাও,
এই কথা শুনে শিশু মোহাম্মদ পেছনের দিকে চলে গেলেন। অতঃপর মক্কার বড় বড় নেতারা একসাথে বলতে লাগল, হে কাবাঘরের স্রষ্টা, আমাদের পানির ব্যবস্থা করে দিন, আমরা আর পারছি না। এভাবেই বলতে বলতে সারা রাত কেটে গেল, কিন্তু একটুও বৃষ্টি হল না। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল, বৃষ্টি হল না। এদিকে কাবাঘরও গরম হতে শুরু করল। এর মাঝে ৩ জন গরম সহ্য করতে না পেরে গরমে অজ্ঞান হয়ে গেল। কিছু লোক তাদেরকে নিয়ে এক জায়গায় চিকিৎসার ব্যবস্থা করলেন। এদিকে একজন চাচা আবু তালেবের পিছনে আঁকড়ে ধরলেন। চাচা আবু তালেব যখন পিছনে ফিরে তাকালেন, দেখলেন শিশু মোহাম্মদ সেখানে দাঁড়িয়ে আছে। অত্যন্ত রেগে গেলেন এবং বললেন, হে মোহাম্মদ, তুমি এখানে কেন এসেছ? তখন শিশু মোহাম্মদ বললেন, চাচা যান, আমাকে আসতে দিন, আমি আসলেই মহান আল্লাহ তাআলা পানি বর্ষণ করবেন। তখন চাচা আবু তালেব বললেন, এখানে এতগুলো মক্কার বড় বড় নেতা আছে, তারা সবাই পানি চাইছে, কিছু হচ্ছে না, আর তুমি এখন এই শিশু বয়সে কি করবে? তুমি চাইলে পানি হবে, এটা সম্ভব, অতএব তুমি পেছনের দিকে চলে যাও। এই কথা শুনে শিশু নবী আবার পেছনের দিকে চলে আসলেন। এদিকে পুনরায় তারা একসাথে বলতে লাগল, হে কাবাঘরের স্রষ্টা, আপনি আমাদের পানির ব্যবস্থা করে দিন। কিন্তু কোনো মতে বৃষ্টি হল না। তখন সবাই ক্লান্ত হয়ে এক জায়গায় বিশ্রাম নিচ্ছিলেন। চাচা আবু তালেব পিছনে লক্ষ্য করে দেখলেন, আবারও শিশু নবী সেখানে হাজির। তিনি অত্যন্ত রেগে গিয়ে বললেন, হে মুহাম্মদ, তুমি আবার কেন এসেছ? শিশু মুহাম্মদ বললেন, চাচা যান, আমি তো আপনার ঘাম মুছতে এসেছি। এই কথা শুনে চাচা আবু তালেব নবীজির উপর প্রচণ্ড মায়া লাগল এবং তাকে জড়িয়ে ধরলেন। তখন শিশু মুহাম্মদ আবার বললেন, চাচা যান, আমাকে একটিবার কাবাঘরের কাছে যেতে দিন, আমি গেলে আল্লাহ তাআলা পানি বর্ষণ করবেন। সেখানে থাকা মক্কার নেতাদের মধ্যে একজন এই কথাটি শুনতে পেল। শিশু মুহাম্মদ চিৎকার করে বলতে লাগল, হে মক্কার মানুষেরা, চেয়ে দেখো, পানি চলে এসেছে। সেখানে থাকা সমস্ত লোকেরা অবাক হয়ে বলতে লাগল, কোথায় পানি এসেছে? এখানে তো আমরা সবাই গরমে মারা যাচ্ছি, আর তুমি বলছো পানি চলে এসেছে। তাদের মধ্য থেকে একজন বলল, হে মুহাম্মদ, তুমি এগিয়ে যাও। কিন্তু অন্য নেতারা বলল, আমাদের মতো বড় বড় নেতা থাকতে যদি এই শিশু মোহাম্মদ সামনে চলে যায়, তাহলে আমাদের মান সম্মান সব চলে যাবে। অতঃপর অনেক আলোচনার পর শিশু মোহাম্মদকে কাবাঘরের সামনে যাবার অনুমতি দেওয়া হল। শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবাঘরের কাছে গিয়ে আকাশের দিকে মুখ তুললেন এবং আল্লাহর কাছে দোয়া চাইলেন, সঙ্গে সঙ্গে মক্কার বুকে মুষলধারা বৃষ্টিপাত শুরু হয়। দেখতে দেখতে মক্কার চারিদিকে বৃষ্টিতে পরিপূর্ণ হয়ে যায়। এটা দেখে মক্কার মানুষেরা খুবই খুশি হয়ে যায় এবং বৃষ্টিতে ভিজতে ভিজতে নিজের মতো বাড়ি চলে যায়। প্রিয় দর্শক, একবার ভেবে দেখুন, এই কাহিনীটি শুধু ইতিহাস নয়, এটা ভালোবাসা, কষ্টের আর তাকওয়ার এক জীবন্ত নিদর্শন। আমাদের দয়ার নবী, রহমতের নবী কতই না কষ্ট পেয়েছেন। তিনি এত কষ্ট সয়েও কাউকে অভিশাপ দেননি, শুধু দোয়া করেছিলেন, হে আমার রব, আমার উম্মতকে মাফ করে দাও, তারা জানে না আমি কে। এই সেই নবী যার ভালোবাসা ছাড়া জান্নাতের দরজা খুলবে না কারো জন্য। আর আজ আমরা এই যুগের মুসলিম কতটুকু কাঁদি তার জন্য, কতটুকু ভালোবাসি তাকে, কতটুকু তার সুন্নাহ আঁকড়ে ধরেছি। একবার ভেবে দেখুন, যে নবীর কষ্টে পাহাড় কাঁদে, গাছ কাঁদে, পশু পাখি কাঁদে, আর আমরা, আমাদের চোখে জল আসে না, আমাদের হৃদয় কেন নড়ে না? প্রিয় দর্শক, আসুন আমরা সকলেই দোয়া করি, মহান আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সেই দয়ার নবীর ওসিলায় মাফ করে দেন। আল্লাহ তাআলা আমাদের সকলের দোয়া কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম। একদিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হজরত জার্জিস আলাইহিস সালামকে ওহির মাধ্যমে নির্দেশ দিলেন, হে জার্জিস, তুমি ফিলিস্তিনে যাও, সেখানে গিয়ে সেখানকার বাদশাহ দাদিয়ানকে দ্বীনের পথে আহ্বান করো। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নির্দেশ মোতাবেক হজরত জার্জিস আলাইহিস সালাম বাদশাহ দাদিয়ান এবং তার অনুসারীদের মধ্যে দেবমূর্তির পূজার অসারতা এবং নিরাকার আল্লাহই একমাত্র উপাস্য, এই সত্যবাণী প্রচারের লক্ষ্যে ফিলিস্তিনে রওনা করলেন। বহু পথ অতিক্রম করার পরে হজরত জার্জিস আলাইহিস সালাম বাদশাহ দাদিয়ানের দরবারে এসে উপস্থিত হলেন এবং বাদশাহ দাদিয়ানকে বললেন, হে বাদশাহ, তুমি অনেক জ্ঞান সম্পন্ন একজন ব্যক্তি, অথচ প্রকৃত উপাসকের উপাসনা না করে যার কোনো অনুভূতি নেই তার উপাসনা করছ। এটা আসলে খুবই আশ্চর্যজনক। যে নিজের কল্যাণ এবং মঙ্গল করতে পারে না, সে অন্যের কল্যাণ করবে কেমন করে? আমি আশা করি তুমি এইভাবে মূর্তি পূজা বন্ধ করে দিবে। হজরত জার্জিস আলাইহিস সালামের কথা শুনে দাদিয়ান বলল, আমার উপাসক মানুষের কল্যাণ করতে পারে না, তবে কল্যাণ করতে পারে কি তোমার উপাসক? তুমি তো বাস্তবেই দেখছ, আমার উপাসকের ক্ষমতা আছে বলি সে আমাকে বাদশাহী এবং ধনসম্পদের মালিক করেছেন।
পক্ষান্তরে তোমার উপাসক অক্ষম বলেই তোমার কোনো ধনসম্পদ নেই, বরং তুমি অভাবগ্রস্ত অবস্থায় দিন যাপন করছ। তখন বাদশা দাদিয়ান বলল, আমি তোমাকে পরামর্শ দিচ্ছি, তুমি যার পূজা করছ তার পূজা বন্ধ করে আমাদের মূর্তি পূজায় শুরু করে দাও, দেখবে আমাদের মতোই তোমারও কল্যাণ সাধিত হবে। এ কথা শুনে হজরত জার্জিস আলাইহিসসালাম বললেন, দেখো বাচ্চা, পৃথিবীর জীবন এবং পৃথিবীর ধন সম্পদ সবই সাময়িক এবং ক্ষণস্থায়ী। পক্ষান্তরে পরলৌকিক জীবন এবং ধন সম্পদ সবই দীর্ঘস্থায়ী, তার কোনো শেষ নেই। পরলৌকিক খুশি অর্জন করতে গেলে পার্থিব সুখ অবশ্যই ত্যাগ করতে হয়, নানা প্রকার দুঃখ কষ্ট সহ্য করতে হয়। আমি তাতেও খুশি, কেননা চিরস্থায়ী সুখ এবং খুশির অপেক্ষায় সুখ ও শান্তি একেবারেই নগণ্য। হজরত জার্জিস আলাইহিসসালামের এই কথা শুনে বাদশা দাতিয়ান জিজ্ঞেস করলেন, তোমার পরলৌকিক সুখ শান্তির দৃষ্টান্ত কেমন হবে? হজরত জার্জিস আলাইহিসসালাম বললেন, পরলৌকিক খুশি দৃষ্টান্ত হল মহাশান্তিময় খুশির বেহেস্ত। কোনো রকম দুঃখ কষ্ট এবং ভাবনা চিন্তা স্থান নেই। যে বেহেস্তে প্রবেশ করতে পারে তার জন্য সব দুঃখ কষ্ট হারাম হয়ে যাবে। পক্ষান্তরে যে পার্থিব জগৎ থেকে নিরাকার আল্লাহকে অবহেলা করে দেবদেবী পূজা করে, পরকালে তার স্থান হবে জাহান্নাম, আর অনন্তকাল সেখানে সে আগুনের আজাদ পেতেই থাকবে। হজরত জার্জিস আলাইহিসসালামের এই ধরনের স্পষ্ট উক্তিতে বাদশা দাদিয়ান জার্জিস আলাইহিসসালামের প্রতি ক্রোধে আগুনের মতো হয়ে উঠল। দাদিয়ান জিজ্ঞেস করলেন, তোমার পরলৌকিক সুখ শান্তির দৃষ্টান্ত কেমন হবে? হজরত জার্জিস আলাইহিসসালাম বললেন, পরলৌকিক খুশির দৃষ্টান্ত হল মহাশান্তিময় খুশির বেহেস্ত। কোনো রকম দুঃখ কষ্ট এবং ভাবনার চিন্তার স্থান নেই। যে বেহেস্ত প্রবেশ করতে পারে তার জন্য সব দুঃখ কষ্ট হারাম হয়ে যাবে। পক্ষান্তরে যে পার্থিব জগৎ থেকে নিরাকার আল্লাহকে অবহেলা করে দেবদেবীর পূজা করে, পরকালে তার স্থান হবে জাহান্নাম, আর অনন্তকাল সেখানে সে আগুনের আজাব পেতেই থাকবে। হজরত জার্জিস আলাইহিসসালামের এই ধরনের স্পষ্ট উক্তিতে বাদশাহ দাদিয়ান জার্জিস আলাইহিসসালামের প্রতি ক্রোধে আগুনের মতো হয়ে উঠল। বাদশাহ দাদিয়ান বলে উঠল, তোমার স্পর্ধা এবং সাহস দেখছি সীমা ছাড়িয়ে যাচ্ছে। আমার সামনেই তুমি আমাদের পূজা নিয়ে দেবমূর্তির কুৎসা প্রচার এবং তোমার উপাস্যের বাহাদুরি প্রচারের দৃষ্টতা দেখাচ্ছ। দেখছি তোমার কোন উপাস্য তোমাকে আমার শাস্তি থেকে রক্ষা করতে পারে। বাদশাহ দাদিয়ান এই কথা বলে বাদশাহ তখনই হুঙ্কার দিয়ে বলে উঠল, তোরা কে কোথায় আছিস? এই লোকটিকে বন্দি করে শুলে ছড়িয়ে হত্যা করে ফেল। বাদশার আদেশ তখনই পালিত হল। বাদশার অনুগত কাফেরগণ হজরত জার্জিস আলাইহিসসালামকে শুলে ছড়িয়ে হত্যা করে একটা প্রকাণ্ড অগ্নিকুণ্ডে নিক্ষেপ করল। কিন্তু মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের কি অপূর্ব মহিমা এবং কি অবিশ্বাস্য ব্যাপার! হজরত জার্জিস আলাইহিসসালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার পর মুহূর্তেই হজরত জার্জিস আলাইহিসসালাম সেই ভীষণ অগ্নিকুণ্ডের মধ্য থেকে অত্যন্ত শান্ত এবং সুমধুর কণ্ঠে পাঠ করতে লাগল, লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ, হে মানবগণ, তোমরা জেনে রাখো আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নেই। তোমরা সবাই তার উপাসনা করো এবং জঘন্য মূর্তি পূজাকে পরিহার করো। এই অদ্ভুত ঘটনা দেখে বাদশাহ দাদিয়ান বলল, লোকটা কিভাবে প্রাণে বাঁচল? তবে যেভাবেই হোক তাকে শেষ করতেই হবে। তোমরা একটি ডেকবর্তি পানির মধ্যে তাকে রেখে পানি জোশ করতেই থাকো, যতক্ষণ পর্যন্ত তীব্র উষ্ণ জোশের মধ্যে তার দেহ গলে না যায়, ততক্ষণ সময় পর্যন্ত তা জাল দিতেই থাকো। এই কথা শুনে বাদশার লোকজন অনাবরত একদিন এক রাত পানিতে জাল দিতেই লাগল। কিন্তু দেখা গেল হজরত জার্জিস আলাইহিসসালামের তাতে কিছুই হয়নি। মাছ যেভাবে পানিতে সাঁতার কাটে, হজরত জার্জিস আলাইহিসসালাম ঠিক সেভাবেই পরম আনন্দে পানির মধ্যে সাঁতার কাটতে লাগল। তার সামান্য মাত্র ক্লেশ বা অসুবিধা হল না। তিনি সেই গরম পানির মধ্যে হতে বলতে লাগল, হে মূর্খ বাদশাহ, তুমি ভুল পথ বাদ দিয়ে এখনও সময় আছে, সৎপথ অবলম্বন করো। তুমি যদি সৎপথ অবলম্বন করো তার পরিণতি কল্যাণকর এবং মঙ্গলময় হবে। বাদশাহ দাদিয়ান তার ব্যর্থতার গ্লানিতে অধিকাতর এবং উত্তেজিত হয়ে দিশেহারা হয়ে উঠল। সে এবার তার লোকদেরকে বলল, তোমরা এবার এক কাজ করো, ডেগের মধ্যে তামা রেখে জাল দিতে শুরু করো। যখন তা গলে তরল পানির আকার ধারণ করবে, তখন তাকে ওই ডেগের মধ্যে রেখে ডেগের মুখ আবদ্ধ করে পুনরায় জাল দিতে শুরু করো। বাদশাহ দাদিয়ানের কথা অনুযায়ী তার লোকজন বাদশার নির্দেশ মতো কাজ করতে লাগল। বিগলিত তামা আগুনের জালের ডেগের মধ্যে যখন টকবক করতে লাগল, তখন ডেগের ঢাকনা খুলে তারা দেখতে পেল যে হজরত জার্জিস আলাইহিসসালাম ডেগের মধ্যে আনন্দ চিত্তে বসে আছেন।
এই দৃশ্য দেখে বাদশাহ অবাক বিস্ময়ে তার নিকট জিজ্ঞেস করল, হে জার্জিস, বলো তো, তুমি আমার এই ভীষণ শাস্তিগুলোর মধ্যে কিভাবে তোমার প্রাণ রক্ষা করছো? হজরত জার্জিস আলাইহিসসালাম বললেন, হে অবিশ্বাসী কাফের, তুমি আমার মহান আল্লাহর শান্তির কি বুঝবে? তিনি যাকে রক্ষা করবেন, তোমার মতো হাজার শক্তিশালী জালেম বাদশার সম্মিলিত শক্তিও তার কিছুই করতে পারবে না। অযথা তুমি আমার সাথে এই দুর্ব্যবহার করছো। আমি এখনও তোমাকে পরামর্শ দিচ্ছি, তুমি আল্লাহ তাআলার খাঁটি ধর্মে দীক্ষিত হয়ে যাও। তোমার ওই সব ভুয়া দেবদেবীর উপাসনা ত্যাগ করো। হজরত জার্জিস আলাইহিসসালামের কথা শুনে বাদশাহ দাদিয়ান আবার ক্রোধে গর্জন করে উঠল এবং তার কতিপয় লোকদেরকে ডেকে বলল, তোমরা লোহার শালাকা জ্বলন্ত আগুনে ধরো। যখন তা উত্তপ্ত হয়ে আগুনের বন্যা ধারণ করবে, তখন তা জার্জিসের মাথায় চেপে ধরবে এবং যতক্ষণ পর্যন্ত তার প্রাণ বের না হবে, তত সময় পর্যন্ত জার্জিসকে এই শাস্তি প্রদান করো এবং এভাবেই শাস্তি দিতে থাকো। বাদশাহ দাদিয়ানের আদেশ পাওয়া মাত্রই হজরত জার্জিস আলাইহিসসালামের প্রতি এই অত্যাচার শুরু হলো। কিন্তু মহান আল্লাহ তাআলার অপার অনুগ্রহে এতেও হজরত জার্জিস আলাইহিসসালাম কোনো রকম কষ্ট অনুভব করলই না। মোট কথা, হজরত জার্জিস আলাইহিসসালামকে হত্যা করার এই প্রচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে গেল। বাদশাহ দাদিয়ান এই অবস্থা দেখে একেবারে হায়রান হয়ে গেল। তিনি ভাবতে লাগলেন কিভাবে হজরত জার্জিস আলাইহিসসালামকে হত্যা করা যায়। এমন কোনো কার্যকারী ব্যবস্থাই বাদশাহ আর খুঁজে না। তার লোকদেরকে নির্দেশ দিল, তোমরা জার্জিসকে কারাগারে নিয়ে মাটিতে ওপর করে লোহার দণ্ড দ্বারা অনাবরত তার পায়ে এবং মাথায় সজোরে প্রহার করতে থাকো, আর তার পিঠের ওপর ভারী পাথর চাপা দাও যেন তার জিহ্বা বের হয়ে পড়ে। বাদশার আদেশ অনুযায়ী হজরত জার্জিস আলাইহিসসালামকে সত্যি কারাগারে নিয়ে ওপর করে তার পিঠে ভারী পাথর চাপা দিয়ে কয়েকজন লোক একই লোহার দণ্ড দ্বারা প্রহার করতে লাগল। অবিরাম এই কঠোর নির্যাতন চলতে লাগল। এই সময় মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ফেরেশতা আগমন করে হজরত জার্জিস আলাইহিসসালামকে বললেন, হে আল্লাহর নবী, পাপিষ্ট কাফের আপনার প্রতি যে কঠোর নির্যাতন শুরু করেছে তা সহ্য করা সত্যি সীমার বাইরে। তবু আপনি মহান আল্লাহর উপর নির্ভর করে ধৈর্য ধারণ করুন, তাতে মহান আল্লাহর দরবারে আপনার মর্যাদা অনেক গুণ বৃদ্ধি পাবে। কোনো ক্রমেই আপনি ধৈর্যহারা হবেন না। উক্ত কথা বলেই ফেরেশতা অদৃশ্য হয়ে গেল। হজরত আলাইহিসসালাম কাফেরদের অত্যাচার নীরবে সহ্য করতে লাগলেন এবং তিনি শুধু আল্লাহ পাক রাব্বুল আলামিনকেই ডাকতে লাগলেন। এভাবে একাধারে 1 মাস পর্যন্ত শাস্তি প্রদান করে যখন বাদশার লোকজন দেখল হজরত জার্জিস আলাইহিসসালাম সম্পূর্ণভাবে মৃত্যুর মতো শুয়ে আছেন, তার কোনো অঙ্গ প্রত্যঙ্গ জীবিত লোকের মতো নিদর্শন মিলছে না, তখন তারা মনে করল যে হজরত জার্জিস আলাইহিসসালাম নিশ্চয়ই মৃত্যুবরণ করেছেন। মৃত্যু ব্যক্তির ওপর শাস্তি দেওয়া নিরর্থক মনে করে হজরত জার্জিস আলাইহিসসালামের পিঠের ওপর হতে পাথর সরিয়ে তারা বাদশার কাছে চলে গেল। হজরত জার্জিস আলাইহিসসালামের মৃত্যু হয়েছে বলে বাদশার কাছে সংবাদ পৌঁছাল। বাদশাহ এই খবর শুনে অনেক খুশি হল এবং এতদিন পর তার একটি মস্ত বড় বিপদ দূর হয়ে গেল এই কথা মনে করে স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু পরদিন যখন বাদশাহ দরবারে এসে শাহী কার্যক্রম শুরু করল, ঠিক তখনই হজরত জার্জিস আলাইহিসসালাম বাদশার দরবারে উপস্থিত হয়ে বললেন, হে বাদশাহ, আমি তোমার দরবারে আবার আসলাম এই জন্য যে এখনও তোমার হোশ হওয়া উচিত। আমি তোমাকে সতর্ক করছি, তুমি ভ্রান্ত পথ বাদ দিয়ে সৎ পথ অবলম্বন করো। বাদশাহ দাদিয়ান চোখ তুলে এসে হজরত জার্জিস আলাইহিসসালামকে দেখা মাত্র তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। বাদশাহ কিছুই বুঝে উঠতে পারছিল না যে হজরত জার্জিস আলাইহিসসালাম কি উপারে এত কঠোর নির্যাতন হতে প্রতিবারই তার জীবন রক্ষা করেছেন। তারপর বাদশাহ ভাবতে লাগল কোন প্রক্রিয়া দ্বারা তার প্রাণ সংহার করতে পারবে। কিছুক্ষণ ভাবার পরে বাদশাহ দাদিয়ান তার দরবারে কড়া টেনে তার লোকদেরকে আদেশ করল, তোমরা জার্জিস আলাইহিসসালামের দেহটি চিরে 2 খণ্ড করে তার টুকরো টুকরো করে ফেলো। তারপর তা খাঁচায় আবা বাঘের সামনে নিয়ে যাও। আমি দেখতে চাই বাঘ তার মাংস খেয়ে ফেলেছে। তখন বাদশাহ দাদিয়ানে আদেশ পালিত হল। তার লোকজন বাঘকে মাংস দিয়ে চলে আসল, কিন্তু বাঘ হজরত জার্জিস আলাইহিসসালামের মাংস আহার করা তো দূরের কথা, সেই মাংস বহুত ইজ্জত এবং সম্মানের সাথে উঠিয়ে নিজের পিঠের উপর রাখল। এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে এক ফেরেশতা হাজির হয়ে উক্ত মাংসের মধ্যে রুহু প্রবেশ করিয়ে দিল। সাথে সাথে হজরত জার্জিস আলাইহিসসালাম
অবিকল পূর্বের রূপ ধারণ করে জীবিত হয়ে বাঘের পিঠে বসে রইলেন। ওইদিকে বাদশাহ বহুদিন পরে আজ হযরত জাজিস আলাইহি ওয়াসাল্লাম এর ঝামেলা মিটে গেছে মনে করে নিশ্চিন্ত মনে শাহী দরবারের কাজকর্মে আত্মনিয়োগ করল। ঠিক এমন সময় হযরত জাজিস আলাইহি ওয়াসাল্লাম উল্লিখিত বাঘের পিঠে চড়ে শাহী দরবারে গিয়ে উপস্থিত হলেন। এই দৃশ্য অবলোকন করে বাদশাহ এবং তার দরবারের প্রত্যেকটি লোকজন ভয়ে কেঁপে উঠল। তারা সবাই মনে করল যে হযরত জাজিস আলাইহি ওয়াসাল্লাম এবার কাউকেই রেহাই দেবে না। বাঘের দ্বারা তিনি সকলের প্রাণ সংহার করবেন। আসলে জাজিস আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সেসব কিছুই করল না। শুধু তিনি একবার বাদশাকে বললেন, হে বাদশাহ জাদিয়ান, আল্লাহর শক্তি দেখে, আল্লাহর শক্তির কথা চিন্তা করে এবার তুমি আল্লাহর পথে ফিরে এসো। এই কথা বলে তারপর জাজিস আলাইহি ওয়াসাল্লাম আবারও চলে গেলেন। পাপিষ্ঠ বাদশাহ এবং তার পরিষদ বর্গের এবারও সদ্বুদ্ধির উপায় হল না। তারা বলাবলি করতে লাগল যে জাজিস আলাইহি ওয়াসাল্লাম দেখা যায় এক ভয়ঙ্কর জাদুকর। সে জাদুর জোরে এইভাবে তার প্রাণ রক্ষা করেছে। অতএব তাকে জব্দ করতে হলে তদপেক্ষা বড় জাদুকর দ্বারা কার্যসিদ্ধি করতে হবে। তখন রাজ্যের যত প্রধান প্রধান এবং সেরা জাদুকর ছিল তাদের সকলকে শাহী দরবারে উপস্থিত করা হল এবং বলা হল, তোমরা যদি জাদুকর জার্জিসকে জাদুর সাহায্যে শেষ করতে পারো তাহলে তোমাদেরকে ধারণাতীত পুরস্কার দেওয়া হবে। এত পুরস্কার দিব যা তোমরা ধারণাও করতে পারোনি। তারপর বাচ্চার কথা শুনে জাদুকরগণ বলল, জার্জিস আর কি জাদু শিখেছে, আমরা তাকে জাদুর দ্বারা অনায়াসে ধ্বংস করে দিব। হে বাচ্চা দাদিয়ান, আপনার চিন্তার কোনো কারণ নেই। জাদুকরগণের এই কথা শুনে তখন বাচ্চা বলল, তোমাদের কথায় আস্থা আসছে না। তোমাদের জাদুর শক্তি কেমন তা আমাকে একটু কিছু নমুনা দেখাও। সাথে সাথে তাদের মধ্যে যে প্রধান জাদুকর, সে একটি বস্তু দ্বারা 2টি বিরাট অজগর সাপ সৃষ্টি করল। অজগর 2টি থ্যানা উঁচু করে এদিক সেদিক ছুটাছুটি করতে লাগল। তার একটু পরেই সেই সাপ দুটিকে দম পড়া মাত্র তা 2টি মোটাজাত বলদ গরুতে পরিণত হয়ে গেল। ওই গরু 2টি দ্বারা একখণ্ড জমিন চাষ করে তাতে গমের বীজ রোপণ করা হল। সাথে সাথে তাতে গাছ হয়, ফসল ফল এবং তার সাথে সাথে পেকেও গেল। তখন ওই ফসল কেটে মোলন দিয়ে ওই গম পিষে আটা তৈরি করে তা দ্বারা রুটি পক্ষ তৈরি করে ওই রুটি বাদশাকে খাওয়ানো হল। এতে মাত্র অল্প কিছু সময় লাগল। বাদশা এসব ঘটনা স্বয়ং চোখের সামনে নিজেই দেখল। এই অদ্ভুতপূর্ব আশ্চর্য ঘটনা দেখে বাদশা এবং তার লোকজন সকলেই ভাবল, এই অদ্ভুত ক্ষমতাশালী জাদুকরের হাতে আর জার্জিসের রক্ষা নেই। বাদশা দাদিয়ান তখন মিচকি মিচকি হাসতে লাগল এবং তিনি মনে মনে ভাবতে লাগল, এবার তার জাদুর কেরামতি শেষ হয়ে যাবে। জার্জিসের এবার সব কেরামতি একেবারে নিমিষেই মিশে যাবে। জার্জিসে কি যে অবস্থা হবে তা আমি কল্পনাও করতে পারছি না। এবার দেখি সে কি করে বেঁচে যায় এবং কোন আল্লাহ তাকে বাঁচিয়ে রাখে। বাদশা দাদিয়ান এইসব কথা ভাবতে লাগল এবং মিটকি মিচকি হাসতে লাগল এবং বাদশা দাদিয়ান খুশিতে আত্মহারা হয়ে বাদশা জাদুকরকে মূল কাজ করার পূর্বেই শুধু জাদুর নমুনা দেখেই তাকে অনেক মূল্যবান জিনিস প্রদান করল এবং জাদুকরকে বলল, তোমার পুরস্কার আমার কাছে জমা রয়েছে। তোমার কাজ শেষেই তোমার পুরস্কার দেওয়া হবে। এ তো সামান্য কিছু, তোমার জাদু দেখে আমি খুশি হয়ে তোমাকে উপহার দিলাম। মূল কাজ শেষ করার পরে তোমাকে মূল্যবান জিনিসই আমি উপহার হিসেবে দিব। বাদশা দাদিয়ানের এই সব পুরস্কার পেয়ে তখন জাদুকরগণ বলল, আপনার কোনো চিন্তার কারণ নেই। আপনি শুধু অপেক্ষা করুন আর দেখুন আমি তার কি করি। জার্জিস রেহাই পাবে না আমার হাত থেকে। আজ পর্যন্ত কোনো জাদুকরই রেহাই পায়নি। আপনি আপনার জায়গায় বসে দেখুন আমি জার্জিসের কি অবস্থা করি। তারপর বাদশা বলল, এখন তুমি তোমার মূল কাজে আত্মনিয়োগ করো। জাদুর দ্বারা আটে কুকুরে পরিণত করো, আর বাজারের কুকুরগুলো এসে একযোগে তাকে কামড়িয়ে বিধিব্যস্ত করুক। তারপর তাকে হত্যা করার ব্যবস্থা করবে। জাদুকর বলল, জাহাপনা, তাকে কুকুরে পরিণত করা তো একটি সামান্য কাজ, তবে আপনার যখন ইচ্ছা আমি তাই করছি। আপনি অপেক্ষা করুন। তারপর জাদুকর এক পেয়ালা পানি এনে মন্ত্র পড়ে তাতে দম করল। তারপর বাদশাকে বলল, জাহাপনা, এই পানিটুকু জার্জিসকে পান করিয়ে দিন। হযরত জার্জিস আলাইহি ওয়াসাল্লাম কোনোরকম ইতস্তত না করে আল্লাহর নাম করে সমস্ত পানিটুকু পান করে ফেলল। পানি পান করায় তার ভেতরে কোনো রকম প্রতিক্রিয়াই দেখা দিল না। তখন জাদুকরগণ আশ্চর্য হয়ে জিজ্ঞেস করল, হে জার্জিস, পানি পান করে তুমি তোমার মধ্যে কোনো রকম ভাবান্তর লক্ষ্য করছ কি? তাদের প্রশ্ন শুনে হযরত জার্জিস আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাবান্তর কি লক্ষ্য করব?
তবে আমার খুবই পানির পিপাসা পেয়েছিল। তোমাদের দেয়া পানিটুকু পান করে আল্লাহর রহমতে আমার প্রাণ শীতল হয়ে গেছে। এই ভাবান্তরটুকু আমি অবশ্যই লক্ষ্য করেছি। হযরত জার্জিস আলাইহি ওয়াসাল্লামের উত্তর শুনে পাপিষ্ঠ কাফেরগণ একেবারে আশ্চর্য হয়ে গেল। তাদের মুখ থেকে আর কোনো কথাই বের হল না। তারপর জাদুকরবান বাদশার কাছে বলল, জাহাপনা, আপনার বিরুদ্ধে যদি কোনো প্রবল পরাক্রান্ত সেনাপতি বিরাট সেনাবাহিনী নিয়ে আপনার সাথে যুদ্ধ করতে আসত, তবে আমাদের জাদুর জোরে তাকে দল বলে নিপাতিত করতে পারতাম। কিন্তু ওই জার্জিসকে মনে হচ্ছে খুবই পাকা জাদুকর। তার শক্তির সাথে আমরা কুলিয়ে উঠতে পারব না। জাদুকরদের প্রধান ব্যক্তি হযরত জার্জিস আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলল, জার্জিস, আমরা আজ নির্বিধায় স্বীকার করছি, এই যুগের দুনিয়া সর্বশ্রেষ্ঠ জাদুকর তুমি। তোমাকে ওস্তাদ বলে মেনে নিতে আমার কোনো আপত্তি নেই। মনে হচ্ছে তুমি স্বয়ং ভগবান তুল্য ক্ষমতার অধিকারী। নয়তোদা আমরা তোমাকে যে পানি পান করিয়েছিলাম, ওই পানি পান করার পরে এতক্ষণ পর্যন্ত বেঁচে থাকতে পারে এমন কোনো লোক এই পৃথিবীতে নেই। অথচ দেখছি তোমার ওপর ওই পানি কোনো আচর করতে পারেনি। হযরত জার্জিস আলাইহিসসালাম বললেন, হে জাদুকর, তোমরা তোমাদের খেয়াল অনুসারে আমার সম্পর্কে ভুল ধারণা পোষণ করছ। আসলে আমি কোনো জাদুকরও নই এবং কোনো ভগবানও নই। তোমরা মহান স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভগবান বলে স্বীকার করো এবং তাকে ভগবান বলে ধারণা করছ, অথচ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একক। তিনি সকল শক্তির অধিকারী এবং সর্বশক্তিমান। তার অসীম শক্তি হতে আমাকে কণামাত্র শক্তি দান করেছেন। এই কথা বলার পরে জার্জিস আলাইহিসসালাম আরও বললেন, আমরা যে যাই করি না কেন তা তার ওই শক্তি এবং ক্ষমতার বিকাশ মাত্র। তার ওই প্রদত্ত সাহায্য এবং অনুগ্রহের বলে আমি সকল বিপদ হতে রক্ষা পেয়ে থাকি। তিনি যাকে রক্ষা করেন কারও ক্ষমতা নেই যে তার তিল মাত্র ক্ষতি করতে পারে। আমি তার হতে তার বাণী প্রচার করতে প্রেরিত হয়েছি। হযরত জার্জিস আলাইহি ওয়াসাল্লামের কাছে রাজ্যের শ্রেষ্ঠ জাদুকরের এভাবে পরাজয় স্বীকার করায় হযরত জার্জিস আলাইহি ওয়াসাল্লামের সুখ্যাতি এবং সুনাম সমস্ত রাজ্যে প্রচার হয়ে গেল। তিনি যে সত্যি আল্লাহর নবী, দেশের সাধারণ জনগণের প্রায় সকলেই তা বিশ্বাস করল। অতএব সর্বসাধারণ বিপদ আপদে হযরত জার্জিস আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে তার মাধ্যমে আল্লাহর দরবারে দোয়া করতে শুরু করল। একদিন জঘন্য মহিলা হযরত জার্জিস আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আরজ করল, হে আল্লাহর নবী, আমি একজন অভাবগ্রস্ত অসহায় রমণী। সম্বল বলতে আমার একটি গাভী ছিল। তার দুগ্ধধারা আমার দিন চলত। হঠাৎ আমার সেই গাভীটি মরে গেছে। এখন আমি কিভাবে বাঁচব? আমি কোনো উপায় দেখছি না। অতএব আপনি যদি মহান আল্লাহর দরবারে দোয়া করে আমার গাভীটি জীবিত করে দিতেন, তাহলে আমার বড়ই উপকার হতো। মহিলার কথা শুনে হযরত জার্জিস আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আমারই লাঠিখানা নিয়ে যাও। তোমার মৃত গাভীর গায়ে তা স্পর্শ করে বলো যে, হে আল্লাহর সৃষ্টি গাভী, তুমি সেই আল্লাহর হুকুমে জীবিত হয়ে ওঠো, এবং এই কথার কারণে তাতে তা জীবিত হয়ে উঠবে এবং তোমাকে পূর্বের মতোই দুধ দিবে। হযরত জার্জিস আলাইহি ওয়াসাল্লামের কথা মতো মহিলাটি সেই লাঠি নিয়ে তার বাড়িতে চলে গেল এবং মহিলাটি তার বাড়িতে এসে হযরত জার্জিস আলাইহি ওয়াসাল্লামের কথা মতো সেই গাভীর কাছে গিয়ে দাঁড়াল এবং গাভীর কাছে গিয়ে দাঁড়িয়ে বলল, হে আল্লাহর সৃষ্টি গাভী, তুমি সেই আল্লাহর হুকুমে জীবিত হয়ে ওঠো। মহিলার কথা অনুযায়ী সাথে সাথে আল্লাহর রহমতে সত্যিই গাভীটি জীবিত হয়ে উঠল এবং পূর্বের মতোই দুধ দিতে শুরু করল। সুবহানাল্লাহ। এরপর হযরত জার্জিস আলাইহি ওয়াসাল্লামের এই মোজেজার কথা সারা দেশেই ছড়িয়ে পড়ল। বিশ্বনবী চলে যাওয়ার 2 দিন পর নবীজির দাফন কাফনের কাজ শেষ করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে রওনা করছিলেন। প্রতিমধ্যে তিনি দেখতে পেলেন
ইবলিস শয়তান দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। তখন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবলিসকে লক্ষ্য করে বললেন, হে ইবলিস, তুমি কেন কান্না করছ? আজকে তো তোমার খুশি হওয়ার দিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। এখন তো তুমি হাসবা, এখন তুমি আনন্দ করবা, কিন্তু তুমি কেন কান্না করছ? তখন ইবলিস হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলতে লাগলেন, ভাই আবু বকর, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ে আমি নিজেও ব্যথিত, কেননা আমার একান্ত ইচ্ছা ছিল আমি নবীজির সাথে গোপনে সাক্ষাৎ করব। ভাই আবু বকর, আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন থেকে আমাকে ইবলিসে পরিণত করে দিয়েছেন, সেদিন থেকে আমার নামে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে। কাল কেয়ামতের দিন আমাকে চিরস্থায়ী জাহান্নামে বসবাস করতে হবে। ভাই আবু বকর, আমি জানি জাহান্নামের আযাব কত কঠিন হবে, তাই তো আমি অনেকবার চেষ্টা করছিলাম বিশ্বনবীর সাথে গোপনে সাক্ষাৎ করার, কিন্তু কখনো আমি নবীজিকে একা পাইনি, যার কারণে আমি তার সাথে সাক্ষাৎ করতে পারিনি। ভাই আবু বকর, আমি জানি আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচাইতে প্রিয় নবী এবং বান্দা হল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তো আমার মনে অনেক আশা ছিল বিশ্বনবীকে দিয়ে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করাই, তাহলে হয়তোবা নবীজির মাধ্যমে আমার অপরাধটা আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন। কিন্তু আজ যখন বিশ্বনবী দুনিয়া ছেড়ে চলে গেলেন, তখন আমার সেই ক্ষমার রাস্তাটাও চিরতরে বন্ধ হয়ে গেল। ভাই আবু বকর, এই ভেবে আমি কান্না করছি। ইবলিশের মুখে এসব কথা শোনার পরে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কোনো কিছুই না বলে তিনি সোজা সামনের দিকে হাঁটতে লাগলেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বিশ্বনবীর দেখানো পথে চলার এবং আল্লাহর সমস্ত বিধানগুলোকে মেনে চলার তৌফিক দান করুন। সকলে কমেন্ট বক্সে লিখুন আমিন। প্রিয় বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তাহলে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।